মসজিদে আকসায় আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মেরাজ রাতে তিনি ইমাম হয়ে সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মসজিদে আকসা? এই মসজিদে আকসার এত সম্মান কেন বেশি? প্রত্যেকটা মুসলমানের অন্তরের সঙ্গে সম্পর্ক হলো মসজিদে আকসার। এই মসজিদে আকসায় যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ দয়াময় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওই মানুষের নামে আমলে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু গভীরে যান, হিস্টোরিটা বোঝার চেষ্টা করুন। এই মসজিদে আকসা এটা হলো আমাদের প্রথম কিবলা। আল্লাহর নবী হুজুর আমার তিনি নামাজের হুকুম পেলেন, আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিলেন। ফরজ নামাজের আগেও আমার নবী নামাজ আদায় করতেন, কিন্তু আল্লাহ একটা সিস্টেম বেঁধে দিয়েছে। রাত থেকে 5 ওয়াক্ত নামাজ আমার নবী আর আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কি দেননি? অতএব 5 ওয়াক্ত নামাজ ফরজ। আজকে গোটা বিশ্বের মুসলমান, তাম বিশ্বের মুসলমান নামাজ আদায় করে। নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম, নামাজের কিছু পদ্ধতি, নামাজের কিছু সিস্টেম, নামাজের কিছু শর্ত শরায়েত আছে না নেই? নামাজ পড়তে গেলে প্রত্যেকটা মুসলমানকে কিবলামুখ হতে হবে, আল্লাহর কাবাকে সামনে রাখতে হবে। অতএব আমরা নামাজ পড়ি, নামাজটাকে আদায় করার সময় কোন দিকে মুখ করে দাঁড়াই? কোন দিকে? অনেকে বলেছেন পশ্চিম দিকে, নাকি? আসলে পশ্চিম দিকে আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কিবলামুখ হওয়া, উদ্দেশ্য আল্লাহর কাবাকে সামনে করা। আমরা কাবা শরীফের পূব দিকে আছি তাই পশ্চিম দিকে ফিরি, তাই আমাদের সামনে কাবা হয়। যারা কাবা শরীফের পশ্চিম দিকে আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরবেন। আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর কোনাটা কোনো ব্যাপার নয়, আমাদের উদ্দেশ্য আল্লাহর কাবাকে সামনে করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দয়াময় এই কাবা শরীফকে কিবলা করেছেন কবে থেকে? এই কাবা শরীফ প্রথম কিবলা নয়, প্রথম কিবলা হলো যেটা ফিলিস্তিনের জেরুজালেম শহরে যে মসজিদে আকসা বাঁচানোর লড়াইয়ে ফিলিস্তিনি ভাইরাসকে নেমেছে। ওই মসজিদে আকসা যেটা ইহুদি জালেম সরকার, অবৈধ রাষ্ট্র ইসরায়েল যেটাকে দখল করতে চাইছে। ও ভাইরা বাপেরা, এই মসজিদে আকসা এটা হলো প্রথম কিবলা। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী প্রথম নামাজ আদায় করতেন ওই মসজিদে আকসাকে কিবলা করে। মসজিদে আকসার দিকে না মুখটা ফিরিয়ে আল্লাহ নবীর মনে হলো নামাজের অত অবস্থায় তিনি শুধু মনে মনে করলেন, আল্লাহর কাছে তিনি এই তামান্না করছিলেন, ও দয়াময় আল্লাহ, মসজিদে আকসাকে যদি কিবলা না বানিয়ে আপনার পবিত্র কাবাঘর ওটাকে যদি আমার জন্য আর আমার উম্মতের জন্য যদি কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আমার নবীর চাওয়া, আমার নবীর মনের নিয়ত, আমার নবীর মনের আশাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নবী আমার নামাজরত অবস্থায় এতটুকু মনে করেছেন, আল্লাহ পাক জিবরাইল আমিন মারফত আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর উপরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার হাবিব, আমার দোস্ত, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার মনে হচ্ছে মসজিদে আকসাকে কিবলা না করে যদি মসজিদে হারামকে কিবলা করে দিতাম আপনি খুশি হতেন। আমার হাবিব, আমি আল্লাহ এটাই কবুল করে নিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মোবারকটা মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে নিয়ে আল্লাহর কাবা ঘর
বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফিরিয়ে আল্লাহর কাবা ঘরের দিকে মুখটা ফিরিয়ে নেন, আপনার চেহারা মোবারকটাকে আল্লাহর কাবা ঘরের দিকে করে নেন। আজ থেকে আমি আল্লাহ আপনার জন্য আর আপনার উম্মাত উম্মাতিদের জন্য মসজিদে হারামকে আমি আল্লাহ, কাবা বাইতুল্লাহকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় আমার নবী চেহারা মোবারকটা মসজিদে আকসার দিক থেকে ঘুরিয়ে মসজিদে হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফের দিকে করে নিয়েছিলেন। জোরে বলুন। নামাজ পড়ছিলেন আর মনে মনে করেছিলেন আল্লাহ যদি মসজিদে আকসা কেবলা না হয়ে কাবা বাইতুল্লাহ কেবলা হতো ভালো হতো। আল্লাহর আয়াত নাজিল করে বলেন, হাবিব নামাজরত অবস্থায় মুখটাকে ফিরিয়ে আপনি কাবা বাইতুল্লাহর দিকে করেন। জোরে বলুন। হাজি বান্দা থাকলে একটু মজাটা বেশি পাবেন। আমি মদিনা শরীফে গিয়ে যে মসজিদে আল্লাহর নবী নামাজরত অবস্থায় ওই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন, ওই মসজিদটা আজকে আজও দুটো কেবলা, দুই কেবলা যুক্ত মসজিদ। ওই জন্য ওই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন কোন দিকে? আমরা এই যে স্টেজ, এই যে একটা গেট না, গেট তো আমরা মসজিদের মেন গেট থেকে ঢুকে সামনে দেখি কি মেম্বার অথবা মেহরাব, সামনে দেখি মেম্বার অথবা মেহরাব। ঠিক আল্লাহ নবী যেভাবে নামাজটা ফিরে পড়ছিলেন মসজিদে আকসার দিকে, একদম গেটের সোজাসুজি উপরে একটু নিশানা লাগানো আছে, ওটা ছিল প্রথম কেবলা। নামাজরত অবস্থায় আল্লাহ নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজের নিয়ত করেছিলেন। নামাজটা সমাপ্ত হলো, নামাজের মাঝে কেবলা পরিবর্তন হলো, নবী নামাজ সমাপ্ত করলেন আল্লাহর কাবার দিকে মুখ করে। জোরে বলুন। তাহলে মুসলমানদের প্রথম কেবলা কোন ঘর? ওই মসজিদে আকসা। আমার নবী আর সাহাবারা একটা সময়, দীর্ঘ একটা সময় মসজিদে আকসাকে কেবলা করে নামাজ পড়েছেন না পড়েননি? অতএব বিশ্বের মুসলমানের প্রাণের সঙ্গে সম্পর্ক মসজিদ আকসার মহব্বত আছে না নেই? আছে না নেই? অতএব গোটা বিশ্বের জমিনে যত মসজিদ আছে ওই মসজিদের সঙ্গে তিনটে মসজিদের তুলনা করা যাবে না। নাম্বার 1 আল্লাহর কাবা ঘর। আল্লাহর কাবা ঘরের একেবারে সংলগ্ন যেটাকে গোল করে ঘিরে মসজিদে হারাম, তাই তো? মসজিদে হারাম, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাতের নেকি দেয়। জোরে বলুন। দ্বিতীয় মসজিদ মদিনা শহরে, সোনার মদিনা। আমার নবী যে মসজিদের প্রতিষ্ঠাতা, আমার নবী যে মসজিদ নির্মাণ করেছিলেন সাহাবাদের নিয়ে মদিনা শরীফে হিজরত করে, ওটা হলো মসজিদে নববী শরীফ। ওটা হলো মসজিদে নববী শরীফ। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয়। জোরে বলুন। তৃতীয় মসজিদ ওটা হলো ওই মসজিদে আকসা। ওই মসজিদে আকসা যে মসজিদে বাঁচানোর লড়াই ফিলিস্তিনি ভাইরা নেমেছেন, যে হামাস বাহিনী নেমেছেন, এটা হলো মসজিদে আকসা। ওই মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেন। জোরে বলুন। তাহলে গোটা বিশ্বে যত মসজিদ আছে মসজিদের সঙ্গে 3টে মসজিদকে সমান চোখে দেখা যাবে না। আর আল্লাহ পাক এই মসজিদের কথাটাই কোরআন শরীফে বলেছেন 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল, একেবারে শুরু লাইন, সূরারও প্রথম আয়াত আর পারারও শুরু আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছিলেন। অতএব আমার নবী যে মেরাজের রাতে ওই মসজিদে এসেছিলেন, সমস্ত নবীদের নিয়ে নামাজ আদায় করেছিলেন, আল্লাহ পাক তার হাবিবকে যে মসজিদে এনেছিলেন এটা কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল করে দিয়েছেন। জোরে বলুন। আরেকটু ক্লিয়ার বলবো মসজিদ আকসার সঙ্গে আমাদের কিরকম সম্পর্ক, আরেকটু ইতিহাস তুলে ধরি সংক্ষেপ। আমি আমার আলোচনা প্রথম বলেছি, প্রথম পর্বে নবীর সম্মানের কথা বলবো, দ্বিতীয় পর্বে আমাদের জীবন পরিবর্তনের মতো কিছু অংশ তুলে ধরবো, তৃতীয় পর্বে নবীর ভালোবাসা বুঝে নেবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো না, আর এই তাকবীর সবাই তাকবীর দিয়েছেন না কেউ ফাঁকি দিয়েছেন নাকি? কাকে ফাঁকি দিলেন? আমাকে? ও এমনি তো ডাকে না, এমন মানুষ আছে 1 সপ্তাহে একবার আল্লাহ বলে না, আছে না নেই? 1 সপ্তাহ চলে গেল জীবন থেকে একবার উজু করিনি, এরকম মানুষ আছে না নেই? অতএব আজ ডাকনেওয়ালাদের সঙ্গে বসেছি, খুব নাচে চালেও সবাই যদি ভক্তির সঙ্গে আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকি, ভালো লাগবে না খারাপ লাগবে? একদম প্রাণ ভরে, কেউ ফাঁকি দেবো না, আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকবো, প্রাণ ভরে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, একদম মিষ্টি আওয়াজে নরবি আওয়াজে ভক্তির সঙ্গে আল্লাহর নামটা নেবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর।
মাশাআল্লাহ। আগের আওয়াজ আর এই আওয়াজের মধ্যে পার্থক্য বুঝেছেন? আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বালিগুমা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু ভালো লাগে, একটু আপনারা ঠিক আছেন, আমিও ঠিক আছি, ভালো লাগে। এক পেশে ভাবে বলে গেলে কেমন একটা মনে হয়, আপনারা নিচ্ছেন না নিচ্ছেন না, আছেন না নেই, একটু দরকার আছে না, আছে না? ভালো লাগছে মাশাআল্লাহ। যাই হোক, আর একটু আগে বাড়ি, সংক্ষেপ, খুব বেশি লম্বা সময় নেব না। মসজিদে আকসার ইতিহাস আর একটু তুলে ধরি, এতক্ষণ তো বলেছি, আর একটু সংক্ষেপ। ও ভাই জানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মসজিদে আকসা কে নির্মাণ করেছিলেন? প্রথম নির্মাণ হয়েছিল কার হাত থেকে? কেন এই মসজিদে আকসার সম্মান এত বেশি? কেন এই মসজিদে আকসায় এত মর্যাদা? এই মসজিদে আকসায় এক রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেন। এই মসজিদে আকসা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের একজন নবী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। অতএব আপনাদের বালিগুমা গ্রামে, এই বাঁকুড়া জেলা একটা মসজিদ আছে, আমার গ্রামে একটা মসজিদ আছে, পাড়ায় পাড়ায় মসজিদ আছে। এই মসজিদগুলো নির্মাণের সময় কাজ করেছে মানুষ, রাজমিস্ত্রি। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইতিহাস, হিস্টোরিটা একটু ব্যতিক্রম। ওই মসজিদ প্রথম নির্মাণের সময় দুনিয়ার কোনো মানুষ কাজ করেনি। আমরা মনুষ্য জাতি, আমরা যাদের চোখে দেখতে পাই না, আল্লাহর সৃষ্টি জিন জাতি আছে না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। অতএব আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী জিন জাতি আছে না নেই? আছে না নেই? আল্লাহ দয়াময় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিলেন। জিনেরা তার হুকুমত মানতে বাধ্য হতো। মসজিদ নির্মাণ হবে, ওই মসজিদে কারা কাজ করবে, ওই মসজিদ নির্মাণ কিভাবে হবে, নবী সুলাইমান আলাইহিস সালাম ডিসাইড করলেন। তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিলেন মসজিদ নির্মাণে কাজ করবে জেনেরা। যেহেতু তিনি নবী ছিলেন, আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার, স্পেশাল শক্তি দিয়েছিলেন। জিনেরা তার তাবে ছিল, তার কথা মতো জিনেরা চলতো কি চলতো না? নবী সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদে আকসা, ওই মসজিদে আকসা নির্মাণের সময় জিনেদেরকে কাজে লাগিয়ে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন জিনেরা কাজ করছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনেদের বলে বলে দিতেন। মসজিদ তখন সম্পূর্ণ হয়নি। ওই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস বলছি, যে মসজিদ বাঁচানোর জন্য আজ ইসরাইল আর ফিলিস্তিনের এই যুদ্ধ পরিস্থিতি। ও ভাইরা বাপেরা, ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণ করছেন জিনেরা। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছেন। নবী সুলাইমান আলাইহিস সালামের দুনিয়ার হায়াতে জিন্দেগিটা সমাপ্ত হয়ে গেল। ইন্তেকালের সময় হয়ে গেলে মালেকাল মাউত আজরাইল আলাইহিস সালাম কাউকে 1 সেকেন্ডও সময় দেন না। আল্লাহ শাহী দরবারে ডাক পড়ে গেল, ও আমার মালাইকা ফেরেশতা, ও মালিকাল মাউত আজরাইল, আপনি যান যান। আমার নবী সুলাইমানের দুনিয়ার হায়াতে জিন্দেগির সময়টা সমাপ্ত হয়ে গেছে। আপনি আমার নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজা করেন। আল্লাহর কাছে সেদিন মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হচ্ছে, জিনেরা কর্মরত আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে যদি নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে যায়, জিনেরা যদি কাজ করা বন্ধ করে দেয়, আপনার ঘরের কাজটা সমাপ্ত হবে না, অসমাপ্ত থেকে যাবে। হিসেব কি বলে? কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর ইচ্ছার উপরে মানুষের চিন্তা কখনো এক জায়গায় করা যাবে না। আল্লাহ যেটা মনে করবেন, কোনো না কোনো ওসিলা করে আল্লাহ করিয়ে নেবেন।
আল্লাহ পাক বলেছেন আজরাইল আপনার কাজ হলো আমার হুকুম পালন করা, আর কিছু করার আছে? আপনি যান নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করেন। লাঠির উপরে ভর অবস্থায় আছেন, জিনেরা কাজ করছেন ওই মসজিদ আকসা। ইতিহাস বলছি, ফালতু কথা নয়। যারা জ্ঞানী শিক্ষিত মানুষ, যারা ওলামা কেরামরা আছেন, আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। আল্লাহ পাক ওই অবস্থায় লাঠির উপরে ভর করিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলুন। জিনেদেরকে আমার আল্লাহ বুঝতে দেয়নি। আল্লাহ পারেন না? জিনেদেরকে আমার আল্লাহ বুঝতে দেননি। জিনেরা কাজ করে মসজিদ সমাপ্ত করে ফেললেন। আল্লাহ পাক ওই লাঠিতে উই পোকা লাগিয়ে একটা পোকা লাগিয়ে দিলেন। লাঠিটাকে পোকা খেয়ে ফেললে নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনে ঢলে পড়লেন। জোরে বলুন। যে মসজিদের নির্মাণ শুরু করেছিলেন একজন নবী, নবী সুলাইমান আলাইহিস সালাম, যে মসজিদটা একটু ব্যতিক্রম ভাবে মানুষ জাতির হাত বাড়াবার ওটা কর্মরত অবস্থায় হয়নি, আল্লাহ পাক তার একটা সৃষ্টি মাখলুক জিন জাতিকে পাঠিয়েছেন। আর নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল জিন জাতি। এই জিন জাতিদের মারফত ওই মসজিদ সর্বপ্রথম নির্মাণ হয়েছে। যেটা বলুন। যে মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে নবীদের নিয়ে নামাজ আদায় করেছেন, যে মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা করে আল্লাহর নবী প্রাথমিকভাবে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। তাহলে মুসলমানদের ইমানের সঙ্গে, অন্তরের সঙ্গে, প্রাণের সঙ্গে মসজিদের সম্পর্ক আছে না নেই? আছে না নেই? একজন ইমানদার তার জমিনে, স্বচ্ছ জমিন, স্বাধীন জমিনকে অন্য কোনো অপশক্তি গায়ের জোরে দখল করবে, এটাকে ইমানদার সহজে ছেড়ে দেবে? যখনই মসজিদ বাঁচানোর লড়াই নেমেছে, যখন তার জন্মভূমি বাঁচানোর লড়াইয়ের, স্বাধীনের লড়াই নেমেছে, তখন কিছু আমাদের দেশে কিছু ব্রিটিশদের দালাল, কিছু নির্লজ্জ পাচাটা মিডিয়া, এরা তাদেরকে বলছে জঙ্গি। কথা কি বুঝতে পারছেন? তোমাদের কিরম পাওয়ার ক্ষমতা। ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ বেঁধেছিল তখন কই জঙ্গির গন্ধ খুঁজে পাওনি? এই ফিলিস্তিনিরা মুসলমান বলে, হামাস বাহিনী মুসলমান বলে জঙ্গি তকমা দিচ্ছ। তকমা দাও, মুসলমানদের যায় আসে না। জাতি বুঝতে শিখেছে। আজকে ভারতবর্ষের জমিনে আল্লাহ শুকরিয়া, কি হিন্দু বলেন, কি মুসলমান বলেন, কি ভিন্ন ধর্মাবলম্বী বলেন, আজকে বহু ভালো মানুষও দুনিয়া আছে না নেই? এ কথা আমাদের বলতে হয় না। সোশ্যাল মিডিয়া একদিকে যেমন পাচাটা বেহা নির্লজ্জ মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, আমার একটা হিন্দু শিক্ষিত ভাই, আমার একটা অন্য শিক্ষিত ভাই, তারাও আজকে সত্যটা তুলে ধরছে না, ধরে না, সত্য তুলে ধরছে। এই জন্য আমি একটু আগেই বলছিলাম, একটা শের পড়ছিলাম, হাকিকাত ছুপ নেহি সকতি বানাওয়াট কে অসিলো সে খুশবু আ নেহি সকতি কাগজ কে ফুলো সে। তোমরা চেষ্টা করে ইমানের আলো নিভিয়ে দিতে পারবে না। তোমরা চেষ্টা করে মুসলিম জাতিকে অপবাদ দিয়ে মুসলিম জাতিকে ছোট করতে পারবে না। এ জাতির কাছে যে পাওয়ার আছে, এটা হলো ইমানি পাওয়ার। কি পাওয়ার? এটা হলো ইমানি পাওয়ার। অতএব মসজিদ আকসা আমাদের ছিল, আমাদের আছে, আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন। আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনে মা বোনদের, বাচ্চাদের, আল্লাহ তাদের জানমাল, ইজ্জত আবরুকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে আপনি জয়ের পতাকা হাতে দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু নিলাম, অসুবিধা হলো, পরের পর্বে ইনশাআল্লাহ আসবো। পরের পর্বে আসবো। আমাদের জীবনে শিক্ষার দরকার আছে না নেই? এখানে বসেছি একটু জীবন পরিবর্তনেরও দরকার আছে। এখানে বসেছি একটু অনুতপ্ত হব ইনশাআল্লাহ। এই সেকেন্ড পর্বে কিছু আমি চমৎকার কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যাতে আমাদের জীবনের পরিবর্তন হয়। দরকার আছে না? আছে না? আলোচনা বুঝতে পারলেন? একটু বললাম, যেহেতু এই প্রসঙ্গ এসেছে না, এই সময় এই সুযোগে এগুলো জানা হয়ে গেল। শিক্ষার তো শেষ নেই, আছে নাকি? কিছুই জানিনি, যতই পড়ি তত মনে হয় কিছু জানিনি। শিখতে হবে, জাননেওয়ালার পাশে বসতে হবে, জাননেওয়ালার কাছে মহব্বত করতে হবে, জাননেওয়ালাদের থেকে জানতে হবে। কথা ঠিক না বেটি? বাবজিরা ভাইয়েরা, আল্লাহ আমাদের আশা বসা বলা শোনাকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পাচ্ছেন? দ্বিতীয় পর্ব আসবো, তৃতীয় পর্ব আসবো। আর একবার একটু তাকবীর দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ। আমি আসি বাঁকুড়া জেলায়, প্রত্যেক বছরেই ৫-৭ বার আসা পড়ে। আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রম মজলিস দেখছি, কারণ এই মাহফিল থেকে একটা মানুষকে তো উঠতে দেখিনি, বরং কিছু ভাইয়েরা বাবাজির এসে বসে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? মাহফিল থেকে তো কাউকে উঠতে দেখিনি, বরং আরো এসে বসছে। বেশি রাত তো হবে না, ১২টার কাটা পার করার কোন রকম ইচ্ছা নেই। ফজরের নামাজ আছে, তাই তো নাকি? তাহলে একটু শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ থাকবেন তো? এটা তো একটা পর্ব গেল, পরের পর্ব আসবে, শেষের পর্ব আসবে ইনশাআল্লাহ। আরো কিছু পাবো, আরো কিছু দেওয়ারও চেষ্টা করছি। আমি তো খুব নগণ্য, দেখেন, আমি বিশ্বাস করেন, আমার মনে হয় আমার থেকে নেককার মানুষ মজলিসে থাকে। আমার আমালে জিন্দেগিতে আল্লাহ কতটা খুশি আমি বলতে পারবো। তবে আমার মনে হয় মাহফিলে যত মানুষ এসেছেন, এমনও বহু মানুষ আছেন তাদের আমালে জিন্দেগিতে আল্লাহ বেশি খুশি।
আমি যে জ্ঞান দিতে এসেছি এমন নয়, জানা যেটা জেনেছি ওটা একটু ভালোবেসে পৌঁছে দিচ্ছি। আমার থেকে জ্ঞানী মানুষ আছেন, আমার থেকে শিক্ষিত মানুষ আছেন, অতএব এখানে তো আমরা ভালোবাসায় বসেছি। কথা ঠিক নেবে ঠিক, ইসলাম তের নাম, আমরা এখানে বসেছি, এটা আমাদের সব থেকে বড় পরিচয়। আমরা নবীর উম্মত আর আল্লাহর বান্দা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নিয়েই আমি আমার সেকেন্ড পর্ব, আমাদের জীবনের শিক্ষামূলক কিছু প্রসঙ্গ তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ঠান্ডাটা করো না, আরো মহব্বতে আল্লাহুম্মা। একটা কথা বলছি, রাগ করবেন না তো? হ্যাঁ, ঠিক তাকবীরের ক্ষেত্রে যেমন হয়েছিল ফার্স্ট টাইম, দরুদ শরীফের ক্ষেত্রে এরকম কিছুটা অবস্থা। আমরা কি হসপিটাল থেকে অসুস্থ হয়ে বাড়ি ফিরলাম এরকম নাকি? হ্যাঁ, একবার করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে 10টা রহমত নাজিল করে। জোরে বলুন। 10টা গুনাহ মাফ করে দেন। জোরে বলুন। 10টা নেকি লিখে দেন। জোরে বলুন। এর গভীরে গেলে আর একটা ফজিলত বললে অনেক দূর যাবে, সময়ের সাপেক্ষ। একটু নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে একটু প্রাণ ভরে সবাই মিলে দরুদ শরীফ। আল্লাহুম্মা বাস, আলহামদুলিল্লাহ। हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী দিবসের মাহফিলে বসেছেন। উদ্দেশ্য হবে আল্লাহ নবীর ভালোবাসা অর্জন করা, উদ্দেশ্য হবে নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবনটা তৈরি করা। কেমন রহমতের নবী, যে নবীর জীবন আদর্শের কথা 2 ঘন্টা 2 মাসে 2 বছরে বলে শেষ করা যাবে না। আল্লাহ দয়াময়, আমার আপনার প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ তো মাকাম দিয়েছেন, আল্লাহ তো সম্মান দিয়েছেন। নবীকে ভালোবাসা, নবীকে না মানলে, নবীর ভালোবাসা অর্জন যদি না হয়, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। দুনিয়ার কোন মানুষ ওই লোকটা যদি বলে আমি আল্লাহকে মানি, আল্লাহর হুকুমগুলো মানবেন, নবীকে যদি না মানেন, ঈমানদার হওয়া যাবে না। যাবে? শুধু বলবেন আল্লাহকে মানি, নবীকে মানি, ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহকে মানতে হবে, তার পাশাপাশি নবীকেও মানতে হবে। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, 28 নম্বর পারা, সূরার নাম সূরা আল হাসর, খুলে দেখবেন আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবী যেটা তোমাদের করতে বলেন, ওটাকে তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেন, ওটাকে তোমরা বর্জন করো। আল্লাহ নবীর কথা মতো জীবন তৈরি করার আদেশ আমার আল্লাহ পাক দিয়েছেন না দেননি? ও ভাইরা, বাপেরা, কোরআন শরীফ খুলবেন, অপর আয়াত আল্লাহ পাক সূরা আল আহজাবের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর আয়াতে সূরা আলে ইমরানের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব, আমার দোস্ত, আপনি বলে দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনার ইত্তেবা ছেড়ে দিয়ে, আপনার অনুসরণ ছেড়ে দিয়ে তারা যদি আমি আল্লাহকে শুধু মানে, আমি আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। ফাত্তাবিউনি, তারা আপনার ইত্তেবাকারী হলে, আপনার অনুসারী হলে, ওয়ায়ুহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিবের ইত্তেবা অনুসরণটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন না বলেননি? বলেছেন না বলেননি? এই মাহফিল শিক্ষার মাহফিল, কথা ঠিক না ঠিক? শিক্ষা নিতে হবে। ও ভাই জানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার নবীকে বিশ্ববাসীর জন্য শুধু রহমত করেননি, তিনি যেমন কোরআন শরীফে সূরা আল আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, একেবারে সূরার শেষের দিকে 10 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আল্লাহ পাক বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছি। জনে বলুন, তিনি শুধু রহমত নয়, আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য আমার নবীকে শ্রেষ্ঠ নিয়ামত করেছেন। জনে বলুন, তিনি শুধু নিয়ামত নয়, আমার আল্লাহ দয়াময় বিশ্ববাসীর জন্য আমার নবীকে শিক্ষক বানিয়েছেন। কেন? নবী শুধু মানুষের নবী নয়, আল্লাহ পাক নবীকে কুল কায়নাতের নবী করেছেন। ও ভাইয়েরা, বাপেরা, খুব গভীরভাবে বুঝুন, আমার নবী ডক্টরের নবী, মাস্টারের নবী, ইঞ্জিনিয়ারের নবী, ভ্যান চালকের নবী, রাজমিস্ত্রির নবী, শিক্ষিতর নবী, অশিক্ষিতর নবী, ধনীরও নবী, গরিবেরও নবী। এটা 2023 সাল, মানুষ উন্নত হয়েছে, মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, রকেট আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, ফেসবুক আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, 4G 3G কানেকশন করেছে। আজকে গোটা বিশ্বের জমিনে যদি একটা মানুষ বিশ্বের মধ্যে বড় ডাক্তার বাবু হয়, ওই লোকটা যদি মনে করে সারা বিশ্বে যত ডাক্তার আছে সব থেকে আমি বড় ডাক্তার, আল্লাহ পাক ওই মানুষটার জন্য আমার নবীকে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বিশ্বের সব থেকে বড় ইঞ্জিনিয়ার হয়, বিশ্বের সব থেকে বড় ঐতিহাসিকবিদ হয়, যে যত উন্নতর শিখরে পৌঁছে যাক, আমার নবীর জ্ঞানের ঊর্ধ্বে উঠতে পারবেন না। ওই শিক্ষিত মানুষও তিনি দাবি করতে পারবেন না নবীর থেকে তার জ্ঞান বেশি। আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে তিনি সর্বস্তরের মানুষের জন্য নবী করেছেন। সকলের জন্য নবী না? আজকে মানুষ সে যত শিক্ষিত হোক, যত উত্তম কামে পৌঁছে যাক, নবীর উপরে ওঠার ক্ষমতা তার নেই। এখানে ব্যাখ্যা দেওয়া দরকার আছে। আর যদি নবীর ভিতরে সেই জ্ঞান, সেই মান, সেই মর্যাদা, সেই গুণ আল্লাহ না দিতেন, সেই মর্তবা আল্লাহ না দিতেন, একদল শিক্ষিত মানুষ আমার নবীকে নিয়ে অপমানমূলক কথা অপপ্রচার করতো কি করতো না? যারা আমার নবীর জীবনী নিয়ে পড়াশোনা করছে, আমার জীবন নিয়ে গবেষণা করছে, আর যারা হাই এডুকেটেড পারসন, তারা আমার নবীর জীবনী অ্যানালাইজ করে আজকে তারা দলে দলে ইসলামের মধ্যে আসছে না আসে না? কত চেপে রাখবে? যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? কি দেখে? গায়ের জোরে না, তারা নবীকে দেখিনি, নবীর সহবাতে বসেনি। আমার নবীর 63 বছরের জীবনটা অ্যানালাইজ করেছে, নবীকে নবী বলে মানতে বাধ্য হয়েছে। জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, বাঁকুড়া জেলার মানুষ, আমি মানুষকে ধোঁকা দিতে আসিনি। বিশ্বাস করুন, এ মাহফিলে অনেক টাকা খরচা করেছেন, অনেক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এখান থেকে কিছু নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কি জ্ঞান দিয়েছিলেন? এমনি রহমাতাল লিল আলামিন নয়, এমনি আল্লাহ তার প্রিয় হাবিবকে শিক্ষক বানায়নি। আমরা সাধারণ মানুষ, আমরা ছোটবেলায় স্কুল কলেজে পড়েছি না পড়িনি?
ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, আমরা ছোটবেলায় বিদ্যালয়ে পড়েছি, শিক্ষাগুরুর কাছে পড়েছি। আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন শিক্ষাবিদের কাছে, দুনিয়ার কোন শিক্ষাগুরুর কাছে পড়ায়নি। আমাদের দুনিয়ার শিক্ষক আছে, আল্লাহ তার প্রিয় হাবিবের দুনিয়ার কোন শিক্ষকের কাছে না পড়িয়ে, দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যম থেকে জ্ঞান অর্জন না করিয়ে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আল্লাহ তার হাবিবকে তাম বিশ্বের মানুষের জন্য নেতা করেছেন, নবী করেছেন, রহমত করেছেন, নিয়ামত করেছেন, শিক্ষক করেছেন। জোরে বলুন। আমরা ছোটবেলায় পড়তে গেছি, পড়া হয়নি, মাস্টার বলেছে কান ধরে উঠ বস কর, বলেছে না বলিনি? মাঝে মাঝে চোখ দেখে যাই, পড়া মুখস্থ করিসনি কেন? চোখ দেখিয়েছে না দেখায়নি? মাঝে মাঝে পাশের বাচ্চাটাকে বলেছে ওর কানটা ধরে মলে দে, কানটা ধরে মলে দিয়েছে, চোখ থেকে টপ টপ করে পানি ভরেছে। মাস্টার ধমক দিয়েছে না, পড়া করে আসবি। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার কোন শিক্ষক ধমক দেবে, আল্লাহর প্রিয় হাবিবকে কেউ চোখ দেখাবে, আল্লাহর দোস্তকে, আমাদের নবীকে কেউ ছোট বড় কথা বলবে, কান মলে দেবে, এটা আল্লাহ চাননি। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে স্কুল কলেজের দুনিয়ার সাধারণ শিক্ষক বিদ্যালয়ের থেকে জ্ঞান অর্জন না করিয়ে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছিলেন। জোরে বলুন। অতএব সর্বস্তরের জন্য যদি নবী হয়, আজকে পৃথিবীতে যত শিক্ষিত মানুষ আছে, পৃথিবী যে উন্নতির জায়গায় পৌঁছেছে, কিয়ামত আল্লাহ কবে দেবেন ভালো জানেন। যদি 200 বছর দুনিয়া চলে, এর থেকে আরো উন্নতির জায়গায় যায়, আরো প্রযুক্তির মানুষ তৈরি করে, আমার নবীর ঊর্ধ্বে জ্ঞান অর্জন করতে পারবে না। এখানে একটু ব্যাখ্যা আছে, সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা আছে। আল্লাহ তার প্রিয় হাবিবকে কি জ্ঞান দিলেন? আমার নবী তিনি পৃথিবীর সেরা রাষ্ট্রপতি, আমার নবী পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, আমার নবী পৃথিবীর সেরা বাবার পরিচয় দিলেন, পৃথিবীর সেরা স্বামীর পরিচয় দিলেন। বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমার হাবিবকে শিক্ষক বানালেন, আমার নবীর অনুসরণ করার হুকুম দিলেন, আমার নবীর ইত্তেবা করার হুকুম দিলেন। আমার নবীর পৃথিবীর সেরা ডক্টর, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার, আমার নবীকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে যখন মেডিকেল সায়েন্সের জন্ম হয়নি, আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়নি, 1400 বছর আগে আমার নবী চিকিৎসার তথ্য দিয়ে গেছেন। জোরে বলুন। কোন খাদ্য বেশি খেলে ভালো হবে, শরীরটা সুস্থ থাকবে, খাদ্যর পরিমাণ কতটা খেলে শরীর সুস্থ থাকবে, আল্লাহ নবী সেই তথ্য দিয়েছেন না দেননি? সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে যে তথ্যগুলো বলেছেন, আজকে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান আমার নবীর কাছে নত হতে বাধ্য হয়েছে। যখন চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্সের বাপ দাদার জন্ম হয়নি, 1400 বছর আগে একটা পাত্রে যদি কুকুর মুখ দেয়, ওই পাত্রটা কবার ধৌত করার পরে জীবাণু মুক্ত হবে, এ ফর্মুলা সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আমার নবী সেই তথ্যটা দিয়ে গেছেন। জোরে বলুন। নবী বলেছেন, সাহাবারা যদি কোনো পাত্রে কুকুরে মুখ দেয়, যদি সম্ভব হয় মাটি দিয়ে 1 বার 2 বার 3 বার করে 7 বার ধৌত করবে। কবার? 7 বার। আজকে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করছেন। তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি কেমন শিক্ষক, তার কথাটা নিয়ে অ্যানালাইজ করতে গিয়ে বহুবার বহু দেশে এই কথাটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। একটা পাত্রে কুকুরকে খাইয়ে ওই পাত্রটা 1 বার 2 বার 3 বার 6 বার করে ধৌত করা হয়েছে, পরিপূর্ণ জীবাণু মুক্ত হয়নি। প্রত্যেকটা বারে দেখা গেছে 7 বার ধৌত করার পরে ওই পাত্রটা জীবাণু মুক্ত হয়েছে। জোরে বলুন। আজকে চিকিৎসা বিজ্ঞান যদি আমার নবীর জীবনে নিয়ে পড়ে, যত বড় ডক্টর হোক, যখন এরা ল্যাবরেটরিতে এরা তখন পরীক্ষা নিরীক্ষা করে বলছে, আমার নবীর তথ্য আল্লাহ দেওয়া মাধ্যম জ্ঞান থেকে পেয়ে পৃথিবীর মানুষকে ইনফরমেশন দিয়েছেন। জোরে বলুন। এখন ডাক্তারের কাছে গেলে বলে আগে ফটো তোলো, কি বলে? আগে ফটো তোলো, সিটি স্ক্যান করো, করে না, এক্সরে করো, ব্লাড টেস্ট করো, বলে কি বলে না? পরীক্ষা নিরীক্ষা করে। কোথায় পরীক্ষা নিরীক্ষার মেশিন? মানুষ যখন এই অপারেশন করার চিন্তা ভাবনা মাথায় আনেনি, আল্লাহ নবী তখনও মানুষকে সুস্থতার ফর্মুলা দিয়েছেন। জোরে বলুন। কোন দিকে কাত হয়ে ঘুমালে হাতটা ভালো থাকবে, এ ফর্মুলা দিয়েছেন আমার নবী। অবাক হয়ে যাবেন, আজ থেকে 1400 বছর আগে এত দামি দামি ল্যাবরেটরির মেশিন আবিষ্কার হয়নি। একটা মানুষ মাইয়েত হয়ে গেলে, মরে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, ওই মাইয়েতকে গোসল দেওয়ার সময় উষ্ণ পানি গরম করবে, আর পানি গরমের সময় তোমরা বড়ই পাতা অর্থাৎ কুল পাতা দিয়ে পানি গরম করবে। কি পাতা দিয়ে? কুল পাতা দিয়ে।
আজকে 2023 সালে চিকিৎসকরা ভাবছে এত গাছের পাতা ছিল, বিশ্বনবী তিনি স্কুলে যাননি, তিনি কলেজে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি, দুনিয়ায় তার কেউ শিক্ষক নেই, শিক্ষক আমার আল্লাহ। তিনি কেন কুল পাতার কথা বললেন, বড়ই পাতার কথা বললেন? আজকে এই কুল পাতা নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে কুল পাতার ভিতরে, বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপ্টির পরিমাণ বেশি। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা খাদ্য খাবে, খাদ্যটা খাওয়ার পরে ওই খাদ্যের পাত্রটা চেটে চেটে পরিষ্কার করে খাবে, আঙুলগুলো পরিষ্কার করে খাবে। এটা আমার নবীর সুন্নাত। যখন 2015 সাল টপকে গেল, মানুষ একটু উন্নত হতে লাগলো, রকেট আবিষ্কার করলো, মানুষ একটু শিক্ষিত হলো। এরা এই শিক্ষিত মানুষরা আমার নবীর সুন্নাতকে নিয়ে একটা সময় এরা হেয় প্রতিপন্ন করতে লাগলো। ভদ্রলোক আবার থালা চেটে খায়, বলে কি বলে না? কিছু মানুষ আজও বলছে, এখন একটু কমে গেছে, 2-4 বছর আগে বলতো ভদ্রলোক আবার থালা চেটে খায়, বলতো কি বলতো না? সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহর নবী এই থালাটা চেটে পরিষ্কার করে খেতে বলেছে? খাদ্যের পাত্র খাবার শেষে কেন পরিষ্কার করতে বলেছেন? আজকে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে, যখন একটা মানুষ খাদ্য খাওয়ার পরে ওই পাত্রটা পরিষ্কার করতে গিয়ে বারবার ওই খাদ্যের পাত্রে আঙুলগুলো বুলিয়ে গালের মধ্যে দেবে, আঙুলগুলো পরিষ্কার করার চেষ্টা করবে, একটু সময় ধরে গালের মধ্যে দিয়ে চুষতে থাকবে। আল্লাহ পাক ন্যাচারাল ভাবে, আল্লাহ পাকের সৃষ্টিগত বৈশিষ্ট্য, মানুষ গালের মধ্যে কিছু খেলে, গালের মধ্যে কিছু দিয়ে চুষতে থাকলে আল্লাহ পাকের নিয়ামতে একটা লালার উৎপাদন হয় কি হয় না? আজকে চিকিৎসা বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে, যে সময় মেডিকেল সায়েন্সের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, সেই সময় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি আমাদের নবী এই কথা বলে গেছেন, তোমরা খাদ্য খাবার পরে পাত্রটা ভালো করে চেটে চেটে পরিষ্কার করে খাবে। আজকে পরীক্ষা করে গবেষণা বলছে, যখন খাদ্য খাওয়ার পরে বারবার থালাটা চাটতে থাকে, পাত্রটা চাটতে থাকে, আঙুলটা পরিষ্কার করতে থাকে, গালের মধ্যে যে লালার উৎপাদন হয়, ওই লালার ভিতরে যে মেডিসিন আছে, ওই মেডিসিনটা মানুষের হজম শক্তি বাড়িয়ে দেয়। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন, একটু কলিজা ভরে বলেন। যদি এই জ্ঞান আমার নবীর ভিতরে না থাকতো না, আজকে একজন শিক্ষিত ডাক্তার বলতো মুসলমানরা যাকে নবী বলে মানে তিনি তো স্কুল কলেজে পড়েননি, অথবা আমার শিক্ষাটা জ্ঞানটা বেশি। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমার হাবিব শুধু মানুষের নবী নয়, বিশ্ববাসীর নবী। আমার নবীকে আমি আল্লাহ বিশ্বের মানুষের অনুসরণ করার হুকুম এমনি দেইনি। আমার নবীকে আমি আল্লাহ যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানটা হলো পৃথিবীর সেরা জ্ঞান। জোরে বলুন। আলোচনা বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পর্যন্ত পৃথিবীর মানুষকে যে ইনফরমেশন দিয়েছেন, যে ফর্মুলা দিয়েছেন, আজও পৃথিবীর মানুষ একটা তার জবান মোবারক থেকে বর্ণিত একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ আজও মিথ্যা প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। চ্যালেঞ্জ থাকলো, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত নবীর কথাটা মিথ্যা প্রমাণ করতে পারবেও না। আমরা কথা বললে কথা হয়, আমার নবী কথা বললে ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? একটু অন্য অ্যাঙ্গেলে যে আলোচনা বুঝতে পারছেন? ভালো লাগছে মাশাআল্লাহ। একটু দেওয়া নেবা তো মানে লেনেওয়ালা নিতে ভালো করে পারলে দিতে ভালো সুবিধা হয়। হ্যাঁ, এক গ্লাস পানি দিচ্ছেন, তার কোনো ভক্তি নেই, ভাই একটু পানিটা খাবি, কোনো ভক্তি নেই, দেনেওয়ালার মনটা খারাপ হয়। যদি কিছু দিলেন ভক্তি ভরে নেয়, দিতে ভালো লাগে। ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার প্রিয় হাবিবকে, দয়ার নবীকে, মায়ার নবীকে আল্লাহ পাক তিনি এমন মহামানব করেছেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছেন। কোরআনুল কারিম আল্লাহ পাক আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিতে গিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াত আমার নবীর শানে আল্লাহ পাক বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমার দোস্ত, আপনি যে জীবনটা অতিবাহিত করেছেন, আপনার বিগত জীবনে কোনো গোনা নাই, আপনি আগামী যে জীবনটা অতিবাহিত করবেন, আপনার আগামী জীবনে কোনো গোনা নাই, অতএব আপনার আগে আর পরে কোনো গোনা নাই। আমি আল্লাহ আপনার জীবন, আপনার জিন্দেগিটা গোনা থেকে পবিত্র করেছি।
আমার নবীর জীবনটা গোনা থেকে পবিত্র, আমার নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন না দেননি? অতএব আমার নবীর 63 বছর জীবন, এই জিন্দেগিতে 63 বছরের জীবনে তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। 63 বছরের জীবনে কাউকে জীবনে গালি দেননি। 63 বছরের জীবনে তিনি কারোর প্রতি হিংসা করেননি। যারা নবী রাসূল পয়গম্বর, প্রত্যেকটা নবী রাসূলদের ভিতরে আল্লাহ তিনটে মূল বৈশিষ্ট্য রেখেছিলেন। যিনি নবী হবেন, যিনি রাসূল হবেন, তার চরিত্র অবশ্যই পবিত্র হতে হবে। আল্লাহ পাক আমার হাবিবের চরিত্রটা বেশি পবিত্র করেছিলেন না করেননি? অতএব পবিত্র চরিত্র কাকে বলে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি, বিস্তারিত অবকাশ নেই। একটা মানুষ সে যদি গালি দেয় তার চরিত্র পবিত্র বলা যাবে? নবী 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে একটা অশ্লীল শব্দ বাক্য ব্যবহার করেনি। জাহিলিয়াতের যুগে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো যারা জানতো মেয়েকে কবর দিত, উলঙ্গ হয়ে মহিলা পুরুষ আল্লাহর কাবা ঘর তওয়াফ করত, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, লুটপাট মারামারি আর খুনোখুনিতে লিপ্ত থাকতো। আমার নবীর আচরণে, আমার নবীর ব্যবহারে, আমার নবীর কথাবার্তায় মুগ্ধ হয়ে নবীকে একটা লোকাব দিয়েছিলেন। আল্লাহ নবীকে মক্কার মানুষ তদানীন্তন সময়ে আল আমিন বলে ডাকতেন। কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি কারণে বসেছেন, শিক্ষা নিতে হবে। আমরা গালাগালি দেব না। গালাগালির ক্ষতিটাকে একটু বলবো। নবী যখন 63 বছরের জীবনে গালাগালি দেয়নি, আমরা উম্মাত, আল্লাহ পাক আমাদেরকে যদি বলেন নবীর ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ, আল্লাহ পাক যদি বলেন আমার হাবিবের কথা মতো জীবন তৈরি করো, নবী যেটা করতে বলেছেন ওটা করো, নবী যেটা ছাড়তে বলেছেন ওটা ছাড়ো, নবীর আদর্শ ফলো করা দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? আছে। গালাগালি দেওয়া ভালো না খারাপ? এতই যদি খারাপ হয়, গালাগালি দেওয়া মানুষ কমেছে না বেড়েছে? যত দিন যাচ্ছে দেখছি মানুষের মেজাজ একটু গরম হয়ে যাচ্ছে, মেজাজের ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আর গালাগালিও বেড়ে যাচ্ছে। কিছু বাবাজি আছে গালাগালি শুরু করলে দম লায় না, দাঁত পড়ে গেছে ওইভাবে চালায়। কিছু চাচিমা আর ভাবি আছে কেউটে সাপের থেকে বিষ বেশি, আছে না? গালাগালি শুরু করলে। আর যুবকদের যদি বলি শ্বশুর বাড়ি যাবে, আগের দিন চুল দাড়ি কেটেছে, ভালো জামা পরে শ্বশুর বাড়ি গেছে, এত নম্র ভদ্র মনে হবে ফারিস্তা এসেছে। শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন, পাশ থেকে একজন চাচিমা বলছে বুয়ে জামাই না খাঁটি সোনা, ওখানে দেখে মনে হচ্ছে একটা ফারিস্তা, কত নম্র ভদ্র। ওর গ্রামের ছেলেরা, ওর বন্ধু বান্ধব জানে ও যখন গালাগালি শুরু করে তখন শয়তানও লজ্জা পায়। গালাগালি দেওয়া ফাঁসে কি? গালাগালি দেওয়া পাওয়ার দেখাতে গিয়ে, ক্ষমতা দেখাতে গিয়ে, গরম দেখাতে গিয়ে আপনি ভুল বুঝে একটা নির্দোষকে গালাগালি দেবেন, তার সম্মান নষ্ট করা হয়, তার মনে কষ্ট দেওয়া হয়। বান্দার হক নষ্ট করা এত মারাত্মক গুনাহ। আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করলে যে গুনাহ হয়, একটা মুসলমানের সম্মান নষ্ট করলে ওই গুনাহ হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, বাপজিরা, মানুষের মনে কষ্ট দিলেন। শরীয়ত বলছে 7 বার হজ করে 7টা মসজিদ তৈরি করে দিয়ে আপনি যদি মরে যাবার পরে 700টা গরু জবাই করেও আপনার কলেমা খানি দেওয়া হয়, বান্দার হকের গুনাহ মাফ হবে না। আপনি যদি রাজাও হন, রাষ্ট্রপতি হন, মাস্টার হন, হুজুর হন, মুফতি হন, হয়তো রাগের বতে কাউকে ভুল বোঝাবুঝিতে গালি দিয়েছেন, লোকটা নির্দোষ, তার হাত ধরে বলতে হবে ভাই ভুল বুঝে তোকে গালি দিয়েছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দে, তবেই হবে ক্ষমা। এর নাম ইসলাম। অতএব গালাগালি দেওয়া যাবে না। গালাগালি দিলে কি হয়? আপনি যাকে গালাগালি দিচ্ছেন আপনার নামে আমাল থেকে তার নামে আমলের নেকিগুলো কেটে চলে যাচ্ছে। আর গালাগালিতে কি ক্ষতি হয়? গালাগালি দিয়ে মারামারি হয়, আর মারামারি থেকে ছাড়াছাড়ি হয়। এসে গালাগালি দিল স্ত্রীকে, স্ত্রী উল্টো দুটো দিল, এদিকে গিয়ে স্ত্রীকে 2-4 ঘা কষিয়ে দিল। দুপুর বেলা ঝগড়া হচ্ছে গালাগালি, রাতের বেলা মারামারি, পরের দিন বাপের বাড়ি, 1 মাস পরে ছাড়াছাড়ি হচ্ছে না? হয় না? একটু হ্যাঁ দেন না। অতএব এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন যে গালাগালি মুক্ত জীবন তৈরি করব, তবেই বসার সার্থকতা হবে। এখানে বসে যদি নবী হিংসা করিনি, আমরা হিংসা করব না, তবেই বসার সার্থকতা হবে। এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন নবী 63 বছরের জীবনে মিথ্যা বলিনি, আমরা মিথ্যা বলবো না, তবেই বসার সার্থকতা হবে। কথা ঠিক না বেঠিক? নবীর জীবনই তো। কোথায় বলবো? সাগর মহাসাগর। যে দিক থেকে বলে একটা ঘটনা ধরলে 2 ঘন্টা কোন দিক থেকে যায় বোঝা যায় না। কি গো বাবাজি, ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, একটু শিক্ষার কথা বলেছি না। হিংসা ভিতরে রাখবো না, মিথ্যা রাখবো না, আর গালাগালির মতো নোংরা রাখবো না। আমাদের জীবনটা আরো সুন্দর হবে। বলেন ইনশা, বলেন ইনশা আল্লাহ। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একটু 10 মিনিট নবীর ভালোবাসার কথাটা বলি, সম্মানের কথা বলেছি, আর শিক্ষার কথা বলেছি। ভালোবাসার কথাটা একটু বলে সমাপ্ত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর, আর একটু কলিজা ভরে নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত বালিগুমা গ্রামবাসী বিন্দু, বিশ্ব নবী দিবস এই মাহফিলের কমিটি সাহেবানগণ নারে তাকবীর। বুঝতে পাচ্ছেন? কিছু দিতে পারছে তো নাকি?
কিছু বুঝতে পারছেন তো? লাস্ট পয়েন্ট, 2-10 মিনিট লাস্ট পয়েন্ট, নবীর ভালোবাসার কথা ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যদি আল্লাহকে স্বীকার করে নেন, আল্লাহকে মেনে নিয়েছেন ভালো কথা, আল্লাহর হুকুম মেনে নিয়েছেন ভালো কথা, নবীকে নবী বলে স্বীকৃতি দান করেছেন, সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে নবী করেছেন ভালো কথা, কিন্তু নবীর ভালোবাসাটা অন্তরে দরকার আছে না নেই? ওইটুকু দিয়ে ওই ইমানদার হওয়া যাবে না। আল্লাহ মানি, নবী মানি, এতটুকু যথেষ্ট নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী সোনার জবানে বললেন, দুনিয়া তোমাদের বিবি বাচ্চা, তোমাদের আব্বা মা, যাবতীয় সম্পদের থেকে আমি নবীর ভালোবাসা যদি তোমাদের অন্তরে বেশি পরিমাণে না থাকে, বেশি ভালোবাসতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। নবীর ভালোবাসা কত দামি বিশ্বাস করুন। দুনিয়ার কোন মানুষ যদি নবীর সুন্নাত তরিকায় জীবন তৈরি করে, নবীর কথা মতো জীবন তৈরি করে, কোরআনুল কারীমের আইনটুকু আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করে, নবীর ভালোবাসার ওসিলায় আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে। নবীর ভালোবাসা কত দামি একটু আপনাদের সংক্ষেপে উপস্থাপন করি। ও ভাইয়েরা, বাপেরা, দীঘায় গেছেন বেড়াতে, গ্যাংটকে গেছেন, দার্জিলিং এ গেছেন, পুরী গেছেন, গোয়া গেছেন, যেখানেই যান বন্ধু বান্ধবের কাছে গল্প করে বোঝাতে পারবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, ও দয়াময় আল্লাহ, মরণের আগে একবার যেন মক্কা মদিনায় যেতে পারি। ভাষায় বলা যাবে না, দুনিয়ায় চোখ দিয়ে আজ পর্যন্ত যা দেখেছেন এটা দুনিয়াবি সম্পদ, এটা দুনিয়াবি নিয়ামত। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গেলে আল্লাহর জান্নাতি নিয়ামত গুলো নিজে চোখে দেখা যায়। নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবীর হুজরা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা থেকে আল্লাহ নবী যেখানে কদম মোবারক রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, এই ইমামতির জায়গা আর আল্লাহ নবীর হুজরা এই মাঝখানের অংশটা 50 ফুট হবে বলে মনে হয় না। অতএব এই জায়গাটা দুনিয়ার কোনো অংশ নয়। নবী আমার সোনার জবানে বললেন, ওটা হলো জান্নাতেরই বাগান। বেঁচে থাকা অবস্থায় নবীর জবানে বর্ণিত জান্নাতি অংশে প্রবেশ করা নসিব লাগে কি লাগে না? 10 বার হজ করতে পারবে, এতটা টাকা আছে। ওই লোকটা হজে যাওয়া হলো না, কবরে চলে গেল, কিছুই ছিল না, মনটা পড়েছিল মক্কা মদিনার দিকে। আল্লাহ দয়াময় কোনো না কোনো ওসিলা দিয়ে ওই মানুষটাকে আমার নবীর দরবারের মেহমান করে নেয়। আছে না? ছিল না, মনটা ছিল। কি বলবো আপনাদের, ওই রিয়াজুল জান্নার অনেক হিস্টোরি আছে, যেটা বলতে গেলে অনেক সময়। আমি যা সংক্ষেপে বলছি, ওই রিয়াজুল জান্নার অংশের ভিতরে গোল গোল পিলিয়ার আছে, পিলিয়ার উপরে আরবি ভাষায় লেখা আছে, এক একটা খুঁটির নামকরণ করা হয়েছে। আর যে জায়গায় ওই গোল খুঁটি, ওই খুঁটির পিছনে এক একটা হিস্টোরি আছে। একটা পিলিয়ার উস্তুনে উহুদ, একটা পিলিয়ার উস্তুনে সারির, একটা পিলিয়ার উস্তুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম, একটা পিলিয়ার উস্তুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একটা পিলিয়ার উস্তুনে আবু লুবাবা, একটা পিলিয়ার উস্তুনে হান্নানা। কি বলবো, ওই জায়গায় গিয়ে বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ কোনোদিন নিয়ে যান, আমার মনে হলো যে আল্লাহ নবী মক্কায় 13 বছর নবুয়াতি জীবন, আর মদিনায় 10 বছর 23 বছর, আর নবুয়াতের আগের জীবন 40 বছর, মোট 63 বছর। 10 বছর ধরে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়েছেন, হজদা থেকে বেরিয়ে ইমামতির জায়গায় গেছেন, যেখানে বসবেন, যেখানে সেজদা দেবেন, মনে হবে আল্লাহ নবীর নুরানি কদম মোবারকের ছোঁয়াটা এই জায়গায় লেগে আছে। জোরে বলুন, জান জুড়িয়ে যাবে। ও অনুভূতি ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। ওই খুঁটিগুলোর নামকরণ কেন হলো? আল্লাহ নবী যেখানে ইতিকাফে থাকতেন, ওই জায়গাটাকে উস্তুনে সারির, ওই জায়গায় একটা পিলিয়ার দেওয়া আছে, ওটা হলো উস্তুনে
সারির। আল্লাহ নবীর কাছে মেহমান আসতেন, নবী তাদেরকে নিয়ে মসজিদে বসতেন, তাদেরকে নিয়ে আলোচনা করতেন। আল্লাহ নবী যে জায়গায় মেহমানদের নিয়ে আলোচনা করতেন ওই জায়গাটা হলো উস্তুনে উহুদ। আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে একজন সাহাবার চেহারা নকল করে বসতেন। কিতাব এসেছে ওই সাহাবার নাম হলো হযরত দহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন জিবরাইল আমিন কখনো কখনো মানুষের রূপে আল্লাহ নবীর মজলিসে বসতেন। নবীর ক্ষেত্রে সম্ভব না অসম্ভব যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে বসতেন। ওখানে একটা পিলিয়ার দেওয়া আছে, ওই পিলিয়ারের নামকরণ হয়েছে উস্তুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন। আর একটা সব ব্যাখ্যা দিলে সময় লাগবে, সংক্ষেপে বলছি। উস্তুনে হান্নানা ওটা কোন, ওখানে খুঁটিটার হিস্টোরি কি? আল্লাহ নবী মক্কার জমিন থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, 1 বছর ঘুরিনি, প্রথম হিজরি, এখন 1 বছর পরিপূর্ণ হয়নি। আল্লাহ নবীকে সাহাবাদেরকে নিয়ে একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। ওটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। ওই যুদ্ধটা হলো কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদর। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ। 313 জনকে নিয়ে গিয়েছিলেন। কতজন? 313 জন। তখন সংখ্যা মহিলা পুরুষ বাচ্চা মিলে সামথিং 500। বাড়ি কিছু ছিল নিয়ে গেলেন 300, এভারেজ কম বেশি 313 জন মনে। এইরকম বেশি কম বেশি এটা আন্দাজ পাওয়া যাচ্ছে কি যায় না? আল্লাহ নবীর ওফাতের আগে একবার হজ করলেন, এটা নবী পাকের জীবনের শেষ হজ। আল্লাহ নবী আরাফা ময়দানে জাবালে রহমতের পদদেশে দাঁড়িয়ে যেদিন বিজয় হজের ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ নবীর সামনে সাহাবার সংখ্যা ছিল 1.25 লক্ষ, লক্ষাধিক সাহাবা, 1 লক্ষেরও বেশি। কোন কোন কিতাবে লেখা হয়েছে 1,25,000 সাহাবা সামনে ছিলেন। জোরে বলুন। 10 বছরের ব্যবধানে বদরের ময়দানে গেলেন 313 জন, আর ওই নবী আরাফা ময়দানে ভাষণ দিচ্ছেন, আল্লাহ নবীর সামনে 1 লক্ষেরও বেশি। সাহাবার সংখ্যা বাড়ছিল না কম ছিল? মসজিদ ছোট, একটা সময় বড় করার প্রয়োজন হলো। আল্লাহ নবী মসজিদ নির্মাণ করলেন, যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন মেম্বারটা ছিল একটা খেজুর গাছের গোড়া। কিসের গোড়া? আজকে মেম্বার গুলো দেখেছেন মার্বেল টাইলস দিয়ে ডিজাইন করা, 3টে ধাপ করা হয়, একের অধিক ধাপ করা আছে, আছে না নেই? আছে না? আল্লাহ নবী একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়াতেন। আজান হয়ে গেলে সাহাবারা পাগলের মতো ছুটে আসতেন। আজান হয়ে যেত মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে দিতেন। চতুর্দিক থেকে সাহাবাদের ঢল নেমে যেত, প্রতিযোগিতা হতো, আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে জায়গা নেব, দয়ার নবী মায়ের নবীর কাছাকাছি দাঁড়াবো। ও ভাইরা বাপেরা, আল্লাহ নবী গিয়ে দেখতেন গোটা মসজিদটা ভরপুর। আপনাদের বালিগুমা গ্রামে এই জুমা মসজিদে এই গ্রামের সব মানুষ যদি নিয়ত করে, সব মানুষ যদি চেষ্টা করে জুমার দিন ফার্স্ট কাতারে দাঁড়াবো, কখনো কি সম্ভব হবে? সবাই জায়গা পাবে না, পিছনে চলে আসতে হবে। সাহাবারা পাগলের মতো ছুটে আসতেন, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো। কিছু সাহাবা পিছনে জায়গা পেতেন, আল্লাহ নবীর কাছে বলতেন, সব সময় সামনে জায়গা পাই না, হুজুর যদি একটু উঁচু জায়গায় দাঁড়াতেন আমাদের ভালো হতো, একটু দূর থেকেও প্রাণ ভরে আপনাকে দেখতাম। আল্লাহ নবী কষ্টটা বুঝলেন, একজন আনসারী সাহাবাকে ডেকে বললেন, ও বাবা সাহাবা, তুমি কাঠের কাজ ভালো জানো, একটা ভালো মেম্বার তৈরি করো। একটু উঁচু করে মেম্বার তৈরি হলো। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে মেম্বার স্থাপন হলো। নবী আমার আজকে নতুন মেম্বারে দাঁড়িয়েছেন, সাহাবাদের মনে কষ্ট নেই। এমন সময় আল্লাহ নবী খুতবা দিবেন মদিনার মসজিদে নববী শরীফ থেকে। কোথা থেকে যেন করুণ সুরে বাচ্চা মানুষের মতো কান্নার আওয়াজ কানে আসে। এই আওয়াজটা মানুষের কান্না নয়। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন এই কান্নার আওয়াজটা আসছে ওই খেজুর গাছের গোড়া থেকে। নবী আমার নুরানি হাত মোবারক ওই খেজুর গাছের গোড়ায় বোলাতে লাগলেন। বাচ্চা কাঁদলে মা যেমন সান্ত্বনা দেয়, আল্লাহ নবী অমনি সান্ত্বনা দিচ্ছেন। এ খেজুর গাছের গোড়া, তুই অমনি করে কেন কাঁদিস? খেজুর গাছের গোড়ার জবান খুলে গেল।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে আমার নবীকে হারিয়েছি, আপনি তো আর কোনোদিন আমার উপরে দাঁড়াবেন না। নতুন মেম্বারে দাঁড়িয়েছেন, আজ থেকে আমার নবী আমাকে আলাদা করে দিয়েছে। দয়ার নবী বললেন, এ খেজুর গাছের গোড়া তুই অমনি করে কাঁদিস না, তুই কান্নাটা বন্ধ কর। আমি দয়ার নবী দোয়া করলে আল্লাহ তোর জান দিয়ে দেবে, তুই পুনরায় জীবন পাবি। মদিনার কোন খেজুর বাগানে তোকে আমি আবার পুনরায় লাগিয়ে দেব। খেজুর গাছের গোড়া বলে, হুজুর আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ দয়াময় আমার জান দিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে তো পাবো না। আমার নবী বললেন, এ খেজুর গাছের গোড়া আমি বুঝতে পেরেছি তুই তোর নবীকে এত বেশি ভালোবেসেছিস, অমনি করে কাঁদিস না, কান্নাটা বন্ধ কর। আমি আল্লাহ জান্নাতে যখন যাব একা যাব না, আল্লাহ জান্নাতে যখন যাব তোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব। কিতাব এসেছে, খেজুর গাছের গোড়ার কান্নাটা তখনই বন্ধ হলো, নবী ওয়াদা দিয়েছিলেন জান্নাতে নিয়ে যাব। কেঁদেছিলেন নবীর ভালোবাসায়। বাবজিরা ভাইরা, সাহাবাদের নবী পাক বলেছিলেন, গাছের গুড়িটাকে এইভাবে রেখো না, দাফন করে দাও। ওই জায়গায় একটা, যেখানে ওই মেম্বারে খেজুর গাছের গুড়ি দাফন করা, ওখানে একটা পিলিয়ার, ওটা হলো উস্তুনে হান্নানা। আজও খুশবু অনুভব হয়, জোরে বলুন। বোঝাতে চাইছি, আল্লাহ পাক গাছের গুড়ির জন্য জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেননি। জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষের জন্য, জান্নাত সৃষ্টি করেছেন মানুষের জন্য। আমাদের তাকদীর, আমাদের কপাল, আমাদের নসিবকে আল্লাহ অনেক বড় করেছেন। আমরা উম্মাত হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মাত। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকবে। আল্লাহর হুকুম মেনে জীবন তৈরি করব, সুন্নাত তরিকা জীবন তৈরি করব। নবীর ভালোবাসা অর্জন হলে বিশ্বাস করুন, একটা খেজুর গাছের গোড়া, সে যদি নবীকে ভালোবাসলে আল্লাহ জান্নাতে যেতে পারে। নবীর ভালোবাসা যদি প্রকৃতপক্ষে ভালোবাসতে পারে, হাসরের ময়দানে নবীর সুপারিশও নসিব হবে, হাউজে কাউসারের পানিও নসিব হবে, আরশে আজিমের ছায়াও নসিব হবে। নবীর অনুসারী হতে পারলে নবীর ভালোবাসায় আল্লাহ জান্নাতও নসিব হবে। জোরে বলুন, কথা কি বুঝতে পেরেছেন? নবীর ভালোবাসার দাম বেশি না কম? বেশি না কম? তাই ভালোবাসা মুখে হলে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। আমালে জিন্দেগিতে সুন্নাত দরকার আছে না নেই? আছে না? আলোচনা সমাপ্ত করব। টার্গেট ছিল 11টার মধ্যে আলোচনা, 2-5 মিনিট পরিস্থিতিতে হয়ে যায়। কি গো, 2-5 মিনিট একেবারে কাটায় কাটা হয় না। যাই হোক, এই কথাগুলো যা বলেছি বুঝতে পেরেছেন? কি দরকার? ভালোবাসা দরকার। এখন আমি আলোচনা করেছি, আপনারা মনে করছেন হুজুর সেই ভালোবাসা তো বাঁচতে পারিনি। এই যে বসে আছেন না, এটাও একটা ভালোবাসা। তাদের মতো হতে পারবো না, তাদের দেখিয়ে দেবো রাস্তায় চলতে পারবো। একটুখানি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। ছেলের বিয়ে দেন তো নাকি? ছেলের বিয়ে দিলে ছেলের শ্বশুর বাড়ি মনে বেই বাড়ি, তাই তো নাকি? ছেলে শ্বশুর বাড়ি মনে বেই বাড়ি। বেই বাড়ি গেলেন প্রথমবার, ফার্স্ট টাইম, মানে সবে বিবাহ হলো 2-4 মাস হলো, ফার্স্ট টাইম। এখন ঘরে না উঠিয়ে যদি এরকম চট পিচ, এটা চট বলে নাকি কি বলে, বেচানো আছে কি তিরপল, এখন তিরপল যদি বিছিয়ে দেয়, বেইকে বলে আপনি এখানে বসেন, বসবেন? রকচটা মানুষ হলে বলবে এরকম বেই বাড়ি দরকার নেই। বেই বাড়ি গিয়ে কষ্ট পাবে, অভিমান করবে, দরকার নেই। তোমার বেই ঘরে উঠতে দেয় না। বলুন তো, আজকে যে চটে বসেছেন, কেউ জোর করে বসিয়েছে? এখানে বসার পরে কষ্ট পেয়েছেন? কারণ এখানে বসলে আল্লাহ সন্তুষ্ট হয়, এখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে অন্তরটা নরম হয়, এখানে বসলে গুনার জন্য অনুতপ্ত হওয়া যায়, এখানে বসলে শরীয়তের জ্ঞান অর্জন হয়, নবীর ভালোবাসা অর্জন হয়। এই জন্য আমরা বসেছি, কষ্ট হয়নি, বরং আনন্দের সঙ্গে বসে আছি। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ, ভালো সুযোগ সময় দিলেন। আমি গুছিয়ে কিছু কথা বলার চেষ্টা রেখেছি। খুব অযোগ্য নগণ্য ছোট মানুষ, চেষ্টা করি মানুষকে কিছু দেওয়ার। প্রাথমিকভাবে যখন আমি ওয়াজ নসিহত করতাম একটু আনন্দ হতো, এখন ভয় হয়, মানুষকে কি দিলাম? আমারও তো হিসেব আছে নাকি? মানুষকে কি দিলাম? এই সময়টুকু আমার সামনে বসেছিল, যদি কিছু দিতে পারি, বোঝাতে পারি। হেদায়েতের মালিক আল্লাহ, আমি কারোর জীবন পরিবর্তনের ঠিকাদার না। কথা ঠিক না বেটি? পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়বেন না, আমি বলে ভালো হবে? হবে সম্ভব? অনেকে বলে হুজুর একটু কড়া করে বলেন তো। আচ্ছা বলেন তো, আমি খারাপ ছেড়ে দেন, সব থেকে কড়া ভাষায় কাজ করে তাকে এনে কাল থেকে বালিগুমা সব মানুষকে নামাজি করে দেন তো দেখি। নামাজ পড়েন আর সে বেনামাজি নিজে, আর হুজুরের দায় ছেড়ে দেবে, হুজুরের জন্য নামাজ পড়েন হবে বললে? নামাজ পড়তে হবে না কে জানে না? নামাজ পড়তে হবে এটা কে জানে না? সবাই জানে, পড়ে না ওর দোষ।
আমরা তো বলছি পড়ো বাবা, তোমার জন্য দোয়াও করছে আল্লাহ, এই গ্রামের মানুষের যে হেদায়েত দাও। মানুষ সে যদি ভালো না হয় তার জন্য অন্য কাউকে দাওয়াই করা যাবে? অতএব নিজের মন নিজে পরিবর্তন করুন, নিজে নিজে হেদায়েতের রাস্তা খুঁজে নেন। মনে করবেন মরণ একদিন হবে, হিসাব দিতে হবে, সব ছেড়ে খালি হাতে চলে যাব, কেউ সঙ্গী হবে না। হাসরের ময়দানে আব্বা মা সন্তান সম্পদ আমাদের জন্য কেউ আমাদের পাশে থাকবে না। আল্লাহর জন্য যেটা করব ওটাই আমাদের কাছে থাকবে। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, মজলিসটা হয়ে খুশি হলেন না দুঃখ পেলেন? আগামী বছর হবে না বন্ধ করে দেবেন? হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে অ্যারেঞ্জমেন্ট যা করেছেন, ইন্তজাম, এর পিছনে কষ্ট করেছে না করেনি কিছু ভাইরা? আপনাদের মেহনতের পয়সা আছে না নেই? কেউ বেশি করে দিয়েছে, কেউ কম বেশি দিয়েছেন, আবার বাড়ি বাড়িও মনে ভাইয়েরা কিছু দিয়েছেন সবাই মিলে। আগামী বছর আল্লাহ যদি চায় তো হয়ে যাবে। একটু হালকা করে দান তুলবো। আবার কেউ মনে করবেন না হুজুর 2 ঘন্টা আওয়াজ শুনলাম আবার টাকা দিতে হবে, এরকম মনে করবেন না। দান করাটা কঠিন নয়, প্রায় বলি দান করাটা কঠিন নয়। দান করলে যে আল্লাহ অর্থ কমায় না, আল্লাহ বরকত দেয়, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। কি বললাম? বাড়ি জামাই এসে যায়, কাছে 1 টাকাও নেই, পাশের বাড়ি বন্ধুর কাছে গিয়ে ছুটে গিয়ে বলছে ভাই 1000 খানিক টাকা ধার দাও। কেন? বাড়ি হঠাৎ জামাই এসেছে, একটু গোস্ত ভাত না দিলে কি হবে? মানবতায় বাঁধবে। ধার করে জামাইকে খাওয়ালো, বিকেল বেলা বাড়ি যাচ্ছে, শাশুড়িকে বলতে হচ্ছে জামাই বাবু আবার আসবে। এই কথাটুকু বলতে হয় না? ওই যে 1000 টাকা খেয়ে গেল, এর জন্য ঘরের দরজা লাগিয়ে কান্নাকাটি হয় না? সহ্য হয়ে যায়, ওটা সহ্য হয়ে যায়। কি হয়? হঠাৎ বাচ্চা অসুস্থ, ডাক্তারখানায় গেলে ঔষধ মিলিয়ে আর ফি মিলিয়ে 1000 টাকা খরচা হয়, এর জন্য কাঁদে না, ওটা সহ্য হয়ে যায়। আচ্ছা, বাচ্চা সুস্থ হলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আল্লাহ আমার টাকা যায় যাক, বাচ্চাটা সুস্থ। বিশ্বাস করুন, আপনি যদি আল্লাহ রাস্তায় দেন, নবীর ভালোবাসা আপনার অর্থ ব্যয় করেন, আমার নবী বলেছেন দান সাদকা এত দামি জিনিস, আল্লাহ পাক তার বালা মুসিবত থেকে হেফাজত করেন, রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করবেন, সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবেন, আর আল্লাহ আপনার সম্পদে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো বাবাজিরা ভাইয়ের এসেছেন, মন ছোট করবেন না। আল্লাহ রাস্তায় নবীর ভালোবাসায় এককালীন একটা দান দেবেন। আমি 10টা মানুষের কাছে 1টা করে 1000 টাকা দাবি করবো। এতগুলো বাবাজি ভাই আছেন, প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন আপনার সংসারে, কারবারে, ব্যবসায়, রোজগারে উন্নতি দেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমি 10টা মানুষের কাছে 1টা করে 1000 টাকা চাইব। ভাইয়ের নাম কি? আমাদের রমজান আলী ভাই 1000 টাকা। একটু আপনারা খুশি তো নাকি? তাকবীর দান তো, নারী তাকবীর। দেখেন, টাকাও দেবো না, তকবীরও দেবো না, দোয়াও দেবো না, খারাপ লাগে। একটু দোয়া দেবো, তকবীর দেবো নাকি? আমাদের রমজান আলী ভাই প্রথম নাম্বারে 1000 টাকা। একটু খুশি মনে আওয়াজ দেন নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। রমাদান আলী ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আলাউলাদ বলুন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, বলুন মারহাবা, প্রাণ ভরে বলেন মারহাবা, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন। একদিকে কষ্ট মেহনতের পয়সা, অপরদিকে আপনার হাবিবের ভালোবাসা। আল্লাহ তাআলার সংসারে অভাব দেবেন না, ধনী সম্পদশালী বানিয়ে দেন। যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার, বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওই সংসারে বেশি 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 বরকত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? বাবাজিরা ভাইয়েরা, এরকম মানুষ খুব কম আছে 10 বছরে 15 টাকা বের করতে পারবে। টাকা রোজগার করি, খরচা করি, রোজগার করি, খরচা করি। কত টাকা রোজগার করবেন, কত টাকা নিজে হাতে খরচা করেছেন আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়? এককালীন 1000 টাকা খুব বেশি না। 365 দিনে 1 বছর, 2 দিনের রোজের দাম দেবেন। আমাদের শহীদুল সাহেব নাকি, আমাদের সম্মানিত শহীদুল ভাই 1000 টাকা দেবেন 2 নম্বরে। একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন নারী তাকবীর, নারী তাকবীর। শহীদুল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, ওনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, বংশের আলো বানিয়ে দেন। আল্লাহ তাআলা রুজির কষ্ট দেবেন না, ক্যান্সারের মতো রোগ দেবেন না, সুগারের মতো রোগ দেবেন না। আল্লাহ ওনার সংসারে শান্তি দেন। ওনার আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা কবরে, তাদেরকে মাগফিরাত করে দেন, তাদের কবরগুলোকে শান্তির জায়গা বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর 1000 টাকা দেওয়ার মতো। মন বড় করেন, আল্লাহ বরকত দেবে। সবই জানেন আপনারা, 1000 টাকা খুব বেশি না।
খুব বেশি চাপ দেওয়া হয়নি। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। অনেকে এমন আছেন আব্বা নেই মা নেই, নিজে সংসার পরিচালনা করছেন, আব্বা মার ইন্তেকালের পরে 1 শতক জমিও কিনতে পারেননি, এক কামরা ঘরও বাড়াতে পারেননি। তাদের রেখে যাওয়া জমি জায়গা, রেখে যাওয়া ঘর বাড়ি আপনি সব ভোগ দখল করছেন। তাদের জন্য কিছু করণীয়, তাদের মাগফিরাতের কামনায়, তাদের মাগফিরাতের কামনায় কিছু ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না? তাদের মাগফিরাতের কামনায় কিছু ত্যাগ করতে হবে। বাবজিরা ভাইরা, এতগুলো মানুষ আছেন, 1,000 টাকা দেওয়ার মতো আব্বার মাগফিরাতের জন্য, মায়ের মাগফিরাতের জন্য, তাদের সবরে সাদির জন্য। আজ আপনি দেবেন না, মুঠো বেঁধে ধরে রাখবেন। আপনি একদিন কবরে যাবেন, আমি একদিন কবরে যাব, আমাদের ছেলেরাও কিন্তু দেবে না। পরিবেশ তৈরি করতে হবে। এখানে আছে দেখি ভাইয়ের মুখটা একটু, কোথায়? এই দেখেন আমাদের ভাই ইয়ার মোহাম্মদ খান। কত? 1000? 1000। একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। বালিগুমায় বাড়ি নাকি? হ্যাঁ, বালিগুমায় বাড়ি। আমাদের ভাইয়ের শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের বাসনা মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ না দেখিয়ে মত দেবেন না। আল্লাহ তাআলার মনের জায়েজ আশা কামনা বাসনাগুলোকে পূরণ করে দিন। হাসরের ময়দানে যেদিন বান্দা বান্দি পেরেশান হয়ে যাবে, পানি পানি করে পেরেশান হবে, আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি যেন নসিব হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো। এখন আর মানুষকে আল্লাহ সেই অভাব দেয়নি, না খেয়ে কেউ থাকে না। আগের দিনে মানুষের বাড়ি থেকে চেয়ে এনে বাচ্চাদের মুখে একটু হাত দিয়েছিল, আজকে না খেয়ে কেউ থাকে না। হাকিম মোল্লা, আব্দুল হাকিম শুদ্ধ হয়, কই আমাদের হাকিম মোল্লা ভাই? কই কই দেখি। তাই দেখেন আমাদের হাকিম ভাই 1000 টাকা দিলেন 4 নম্বরে। একটু আওয়াজ দেন, নারী তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। আল্লাহ ওনার নসিবকে খুলে দেন, আল্লাহ ওনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন। অর্থের অভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, মনের নেক নিয়তকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মায় মুরব্বী যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিবি বাচ্চা পরিবার সবাইকে নিয়ে হেসে খেলে শান্তির জীবন কাটাবার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে 1000 টাকা দেওয়ার মতো? 10টা মানুষের কাছে দাবি করি। নূর মোহাম্মদ কই? নূর ইসলাম, ওই দেখেন আমাদের ছোট ভাই, খুব বেশি বয়স না, নূর ইসলাম ভাই 1000 টাকা দেবেন। একটু আওয়াজ দেন, নারী তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। প্রাণ ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আমার নূর ইসলাম ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দেন, দিনের খাদেম হিসাবে কবুল করেন। একদিকে কষ্ট মেঘানোতের পয়সা, অপরদিকে আপনার হাবিব দয়ার নবীর ভালোবাসা। আল্লাহ আপনার হাবিবের ভালোবাসায় দিয়েছেন। আল্লাহ ওই ভাইটাকে বংশের আলো করে দেন। আল্লাহ ওনার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেন, ধনী সম্পদশালী বানিয়ে দেন, নসিবকে খুলে দেন, কপালকে সুখের কপাল করে দেন। ওনার মায়ে মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম কম বেশি সবাই দিলে আল্লাহ সহজ করে দেবে। তারপরে আমাদের ক্লাবের ভাইরাও আলহামদুলিল্লাহ ভালো, নিয়তটা ভালো। অনেক জায়গায় ক্লাবের তরফ থেকে ফাংশন হয়, কি ঠিক বলছি না ভুল বলছি? ওই জায়গা দেখবেন ক্লাবের ছেলেদের পরিচালনায় ফাংশন, হেডলাইন নিজে চোখে দেখি তো, রাস্তাঘাটে চলি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বালিগুমাতে একটা মানে ক্লাব থাকলেও আমার ভাইদের পরিচালনায়, গ্রামবাসী সকলের সহযোগিতায় গ্রামবাসী মিলে এই নবী দিবস দিলেন। এতে গোনা হয়নি, বরং মানুষ উপকৃত হচ্ছে। কথা ঠিক না বেঠিক? দরকার আছে না? একটু বসবেন মাঝে মাঝে। আজ দেখছেন দিনকালের অবস্থা, মানুষ বেশি বেশি আল্লাহ ভালা হয়ে যাচ্ছে। তাদেরকে বুকে টেনে ভালোবেসে, তাদের জন্য দোয়া করে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গী করে তাদের দিনের লাইনে আনতে হবে, কি হবে না? বোঝাতে হবে ভাই চলেন নামাজ পড়ি। সেটা আমাদের ভাই, সেটা আমাদের ভাইপো, সেটা আমার গ্রামের প্রতিবেশী। আল্লাহ তাম বিশ্বের মুসলমানকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। জোরে বলুন
একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। অতএব আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটা কাজ করলে ভালো কাজ সবাই মিলে করা দরকার আছে না নেই? বলেন 6 নম্বর 1000 টাকা দেবার মতো। একটা 1000 টাকা, দুদিনের রোজের দাম। 500 টাকা করে দিনে যদি রোজগার করেন, দুদিনের রোজের দাম। যদি 350 টাকা রোজগার করেন, 3 দিন কাজ করলেও 1050 টাকা হয়ে যায়। অতএব 365 দিনে 1 বছর, 360 দিন রোজগার করে বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে খান, নবীর ভালোবাসায় 2-3 দিনের রোজগারের টাকা। আপনি চাষবাস করেন, ব্যবসা করেন, আল্লাহ বরকত দেবে। আবারও বলি, দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। এতগুলো বাবাজি ভাইরা এসেছেন, আর কোন ভাই 1000 টাকা দেবার মতো? একটা 1000 টাকা তো অনেক টাকার বাজেট। আপনারা যেভাবে সুন্দর করে লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, গেট করলেন, অনেক টাকার বাজেট। আবার আমি এত দূরের মানুষ, আমাকে দাওয়াত করলেন, আর 1000 টাকা দেবার মতো? দান কমালে হবে না। যেসব এলাকায় দানি বেশি, আল্লাহ বরকত বেশি দেয়। আর কেউ দেওয়ার মতো? কটা? 6টা হয়েছে নাকি? 6টা। 7 নম্বরে মাসুদ শেখ সামনের বছরের জন্য 1000 টাকা দেবেন। একটু আওয়াজ দেন নারে তাকবীর, একটু জোরে জোরে আওয়াজ দেন নারে তাকবীর। আমাদের মাসুদ শেখ আগামী বছর নবী দিবসের জন্য 1000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোজগারে, কারবারে, ব্যবসায় উন্নতি দেন, নসিবকে খুলে দেন, আল্লাহ তার কপালটাকে সুখের কপাল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, মনের নেক নিয়তকে কবুল করেন। তার আত্মীয় স্বজন, মায় মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমার ভাইয়ের নসিবকে খুলে দেন, ওই সংসারে শান্তি, রহমত, বরকত নাজিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 8 নম্বর 1000 টাকা দেওয়ার মতো। জীবনে তো অনেক কিছু করেছেন, নিজের জন্য এককালীন একটা 1000 টাকা আখিরাতের চিন্তা ছেড়ে যান। মরে যাব, লাশ হয়ে যাব, হাসরের ময়দানে সেদিন আফসোস হবে, যদি কিছু করে আসতে পারতাম। শুধু নামাজ পড়বো, শুধু রোজা রাখবো, হবে না। শুধু আমি ভালো হব, হবে না। ইসলামের জন্য কিছু ত্যাগ লাগবে। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য সময়ও লাগবে, কষ্টও লাগবে, মেহনতও লাগবে, অর্থও দিতে হবে, আর্থিক ত্যাগ দিতে হবে। দিতে হবে কি হবে না? দরকার পড়লে দিতে হবে। আর কোন ভাই 1000 টাকা দেবার মতো? সাত হয়ে গেছে। 8 নম্বরে আল্লাহ করিয়ে নেবে। 8 নম্বরে 1000 টাকা দেবার মতো। মনটা একটু বড় করেন, লজ্জার কিছু নেই। আজকে হয়তো 1000 টাকা দিচ্ছেন, একটা দিন আল্লাহ দেবে, আল্লাহ আপনার দ্বারা 10,000 টাকার খেদমত নেবে। দান কোনোদিন ছোট হয় না। আর এই মাঝে একটা কথা বলি, অনেকে মনে করেন আমি যেই দানটা দেবো হুজুর যেন বড় করে দোয়া করে, এইটা মনে করবেন না। আমি যদি দোয়া করতে ভুলেও যাই, প্রতিদান দেবে কে? আল্লাহ। আর আমি যদি সারা রাত ধরে চেয়ে দোয়া করে দেই, আল্লাহ যদি বরকত দেয় তার থেকেও বেশি দেবে। কথা ঠিক না বেঠিক? তার থেকেও বেশি দেবে। অতএব আমার দোয়া সন্তুষ্ট অসন্তুষ্টর কোনো জায়গা নেই। প্রতিদান, বদলা, যাজা দেবেন আমার আল্লাহ। কে দেবেন? আল্লাহ দেবেন। এই জন্য আল্লাহর উপরে ভরসা হারাবেন না। আল্লাহ রহমতের খাজানায় কম নেই। আল্লাহকে মানে না, আল্লাহ তাদের সুখ শান্তি দিয়েছেন। আল্লাহ যখন বরকত দেবে, বরকত আলাদা জিনিস। একটা সময় দেখতেন গরিব মানুষ বলে তাদেরকে হিংসা করতো, তাদেরকে দেখতে পারতো না, ছোট চোখে দেখতো। আল্লাহ তাদের ছেলেদের অনেক সুখী করেছে। বাপদাদাদের সম্পদ ছিল, একটা সময় জমিদারিতে চলতো, খাটতো না, খুঁটতো না। এখন তাদের নাতি পোতাদের খাওয়া হয় না। আছে না নেই? আছে না নেই? বরকত আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস। আল্লাহ যাকে বরকত দিয়ে ভরিয়ে দেবে, মানুষ নিচের থেকে টেনে ওকে ছোট করতে পারবে না। আর কোন বাবাজি ভাই আছেন 1000 টাকা দেবার মতো? আব্বা মার নামে, দাদু দাদি মার নামে, তাদের মাগফিরাতের জন্য 1000 টাকা, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। আছেন কেউ 1000 টাকা দেবার মতো? সবাই মিলে করতে হবে, দিতে হবে গ্রামবাসী। বাঁকুড়া জেলা দেখবেন, আরো আশপাশে তো বড় বড় জলসা হয়, হয় কি হয় না? বাঁকুড়া জেলার জলসাগুলো পরিকাঠামোটা খুব সুন্দর হয়।
পরিকাঠামোটা, সাউন্ড সিস্টেমও ভালো, প্যান্ডেলও ভালো, বেশ বসার জায়গাগুলো ভালো, পরিকাঠামো খুব সুন্দর হয়। এর পিছনে বাজেট আছে তো। পাশের পাড়ার মানুষ যদি করতে পারে, আপনাদের পাশের এলাকায় যদি মানুষ করতে পারে, আপনাদেরও মনে যে ভালো কাজ ওরা পাচ্ছে, আমরাও পারবো। বলেন 8 নম্বরে কি নাম? কি নাম? কই দেখি একটু ভাই, হাত তোলেন দেখি, একটু মুখটা দেখি কই আমাদের ভাই। হ্যাঁ ওই দেখেন, কি নাম ভাই? নজরুল মন্ডল। বজলুর বজলুর ফজলুর না ফজলু? ফজলু, ফজলু মন্ডল আমাদের ভাই। উনি বললেন 1000 টাকা দেবো। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর, প্রাণ ভরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন। জানি না কিভাবে উপার্জন করে, আল্লাহ ব্যবসায়ী হোক, চাষি হোক, টানা রোজগারে, কারবারে, ব্যবসায় হালাল রেজেকে বেশি বেশি উন্নতি দিন। আল্লাহ যেন অর্থের অভাবে কারোর কাছে হাত পাততে না হয়। বিবি বাচ্চা সন্তান দিন নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, যে আশা করে দিয়েছেন, সকলের মনের নেক আশা জায়েজ কামনাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। 9 নম্বরে 1000 টাকা দেবার মতো, হালকা করে একটা করে 1000 টাকা। আল্লাহ নবী যেদিন দান চেয়েছিলেন সাহাবীদের কাছে একটু বেশি করে জোর দিয়ে বলে, সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক অ্যামাউন্ট সম্পদের অর্ধেকটা আল্লাহ নবীর কদমে দিয়ে দিলেন। মনে মনে ভাবছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এত সম্পদ নেই। মনে করছিলেন আজকে আমার দানটা হয়তো সেরা দান হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার সংসারের যাবতীয় সবটাই নিয়ে আল্লাহর নবীর কদমে দিয়েছিলেন। সেদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, আবু বকর কি এনেছেন? বলেছিল, হুজুর ঘরে যা ছিল সব এনেছি। ওমর হুজুর চমকে গেলেন। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আজ সম্পদ দিয়েছে অনেক বেশি, আমার দানের অ্যামাউন্ট বেশি, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে দানি বড় হতে পারিনি। মন লাগে। আর এক কটা হলো, আটটা, দুজন মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব গরিব এলাকা না তো, হ্যাঁ তাহলে দিয়ে দেয় তো, হ্যাঁ দিতে হবে তো। হ্যাঁ আপনারা এই মাহফিল দিচ্ছেন, কত ভাইয়েরা অনলাইন থেকে, দিল্লি থেকে, বোম্বাই থেকে, বিভিন্ন জেলা থেকে, আসাম থেকে, বাংলাদেশ থেকে দেখছে। একটা করে 1000 টাকা, এরকম তো কিছু কিছু জায়গায় টাকার কথা বলার আগে হাত উঠে যায়, শেষ হবার আগে 10টা মানুষ 10,000 টাকা। আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহ পড়াচ্ছেন, সুখে শান্তিতে আছেন, আর কি চান? আল্লাহ বরকত দেবে, চাষবাস এলাকা আল্লাহ বরকত দেবে, আল্লাহ ভালো হবে না। একটা 1000 টাকা। আর কে আছেন? 9 নম্বর 1000 টাকা দেবার মতো। কিছু কিছু এলাকা দেখবেন, দেখে দেখে শিখবেন। কিছু এলাকায় একটা 1000 টাকা, এরকম ছেলে পুলে জওয়ান যুবক গুলো যদি মনে করে 1000 টাকা করে দেবো না, কোনো ব্যাপার না। এমনি বন্ধুকে নিয়ে দোকানে বসে, চার দোকান নাস্তা করতে বসলে 100 টাকা উঠে যায়। এখানে তো নবীর ভালোবাসা, সারা জীবন রোজগার করে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা তো করছেন, একটা 1000 টাকা বছরে নবীর ভালোবাসা, নবী দিবসের মাহফিলে। আর কেউ আছেন 1000 টাকা দেবার মতো? 9 নম্বর 1000 টাকা দেবার মতো। কি গো বাবাজি, হবে না? 1000 টাকা কেউ দেবার মতো নেই? আমার মায়েদের মনে হয় বসার জায়গা আছে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মাহফিলে মায়েদেরও একটা অবদান থাকে, মায়েদেরও একটা অবদান থাকে। যে সমস্ত মায়েরা এসেছেন মাহফিলে, আপনারা যারা আওয়াজ শুনছেন, নামটা পাঠিয়ে দেন। যদি আপনারা কিছু দিতে চান, নামটা পাঠিয়ে দেন। হ্যাঁ, কিছুটা পাঠিয়ে দেন। 500 যদি দিতে চান, 200 যদি দিতে চান, নামটা লিখিয়ে দেন। 1 বছর বাকি। একটা রুমাল নিয়ে যান। রুমাল ছিল আমার, রুমালটা দেন না, কথা ছিল আমার, রুমালটাই নিয়ে দেন। যা আছে পকেটে, আজকে দানিদের খাতা যেন নামটা থাকে, পকেটে যা আছে কম বেশি দেন। 500 করে দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা তো দিতে পারবেন। হ্যাঁ, কত ভাইয়ের নাম কি? আইজুল খান। কত ভাই? 500।
1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন তো নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আইজুল খান আমাদের ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার নসিবকে খুলে দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন, সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ ওনার মায়ের মুরব্বিকে আল্লাহ মাগফিরাত করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? হ্যাঁ, আর একজন হলে যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আমার নবীর আশেক থাকেন, একটা আশেকে রসুলকে আমি চাইছি 1000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন। হ্যাঁ, 1000 হবে নাকি ইনশাআল্লাহ? কই আমাদের 1000 ইনশাআল্লাহ? এই দেখেন 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কি নাম? বাসেদ মোল্লা, আমাদের যুবক ভাই 10 নম্বর 1000 টাকা। নারী তাকবীর। আমার তো মনটা খারাপ হয়ে গেল, 10,000 টাকা উঠবে না? হ্যাঁ, এমন এমন জায়গা আছে না এরকম কয়েক লাখ টাকা দান ওঠে। কি ঠিক বলছি না ভুল বলছি? সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এখন সব। আইজুল খান কত? এই দেখেন, এটাকে বলে বরকত। 10 আশা করেছি। আমাদের জলসার সভাপতি সাহেব দায়িত্ব আছে, মানে মানে দায়িত্ব সুবিধা অসুবিধা তো আছেন, তারপরেও ভাইটা সহযোগিতা করলেন। মাশাআল্লাহ। 1000 টাকা। একটু আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। আজকে মাহফিলের দাতাগণ বলুন জিন্দাবাদ। বালিগোমা গ্রামবাসী বৃন্দ জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, মনে যে আশা, মনে যে নিয়ত আল্লাহ আপনি পূরণ করে দেন। ওনাদের সংসারে আল্লাহ রোজগারে কারবারে বেশি বেশি বরকত দেন। আসমানে জমিনে বালা দেবেন না, রোগ বিমার দেবেন না, সুখে শান্তিতে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রকমই তো চাইছিলাম প্রথম থেকে একদম। হ্যাঁ, কাসেম মোল্লা 1000 আর রুহুল আমিন ভাই 1000, তো কত হলো? 13 হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের কাসেম মোল্লা 1000 টাকা আর রুহুল আমিন, কাসেম মন্ডল আর রুহুল আমিন কি মন্ডল, দুজনে মিলে 2000 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বংশের আলো করেন, আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, সম্পদশালী বানিয়ে দেন, ধনী বানিয়ে দেন। অর্থের অভাবে যেন আল্লাহ কারোর কাছে হাত পাততে না হয়। এ সওয়াবের বরকতে তাদের মায়ে মুরব্বিদের মাগফিরাত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ 200 500 যেটা মন চায় 200 500 টাকা দেওয়ার মতো। হ্যাঁ, 1000 টাকা যদি হয় 20 জন হয়ে গেলে তো খুব ভালো হয়। দিতে হবে তো। সাদেকুর মোল্লা 1000 টাকা। মাশাআল্লাহ, 14 হয়ে গেছে। একটা আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নসিবকে খুলে দেন, আল্লাহ রোগ বিমার থেকে আপনি হেফাজত করেন, সংসারে কারবারে রোজগারে ব্যবসায় বেশি বেশি উন্নতি দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ 1000 টাকা দেওয়ার মতো? যদি 1000 বেশি হয় 500 করে দেন। 1000 যদি বেশি হয় 500 করে দেন। আর 1000 টাকা দেওয়ার মতো? জয়নাল, আমাদের জয়নাল ভাই কত 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি ওনার সংসারে শান্তি বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একদিকে কষ্টের পয়সা, অপরদিকে নবীর ভালোবাসা। আল্লাহ আমার যুবক যুবক ভাইয়েরা যে যা নিয়ত করে, যে যা আশা নিয়ে আপনার হাবিবে ভালোবাসায় এই নুরানি মজলিস কায়েমের জন্য আল্লাহ উদার মনে দিচ্ছেন, আপনি এদের উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, এনার পরিবারের সবাইকে নিয়ে শান্তির জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোলাম আজাদ সাহেব নগদে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেমন দিলেন আল্লাহ তাআলা সংসারে বরকত ঢেলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, ধনী সম্পদশালী বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ 1500 দেওয়ার মতো? 500-1000 টাকা দেওয়ার মতো আর কেউ? শাহজাহান মন্ডল, আমি তো ভাবছিলাম কি এই তো ভাইরা আছে তো সব 30-40 জন দেয়। হ্যাঁ, আমাদের শাহজাহান ভাই নাকি? শাহজাহান দালাল। হ্যাঁ,
কত 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ নসিবকে খুলে দেন, আল্লাহ বরকত নসিব করে দেন, সুস্থ শরীরে আল্লাহ রুজিতে বরকত দেন, জীবন কাটাবার তৌফিক দেন, শান্তির জীবন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ 500,000 টাকা দেওয়ার মতো? এইরকম তো দরকার ছেলেদের মধ্যে, ভাইদের, বাবাজিদের মধ্যে একটু জেদ থাকবে, তবে তো ভালো লাগবে। শাহরাজ মল্লিক কই? আমাদের শাহরাজ ভাই হাত তোলো দেখি, কই আছে? এই তো, এই দেখেন আমার মন আছে মাশাআল্লাহ, ভাইদের দিল আছে। এই তো এইরকম মিল মহব্বত দরকার। আমাদের শাহরাজ ভাই 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা সংসারে, কারবারে, ব্যবসায়, রোজগারে, হালাল রুজিতে ও হালাল উপার্জনে আল্লাহ বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেওয়ার মতো? এইরকম ঐক্য দরকার, ছেলেদের এরকম মিল মহব্বত দরকার। আর কেউ 500,000 টাকা দেওয়ার মতো? মায়েদের একটা দান থাকে প্রত্যেক মাহফিলে, হবে না? আর কেউ দেওয়ার মতো নেই? আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। আর কেউ দেওয়ার মতন আছেন? কি গো বাবাজিরা, আজকে ভেবে দেখেন তো, আগের দিনের থেকে সুখী আছেন না কষ্টে আছেন? হ্যাঁ, 200-100 দেন, লজ্জার কিছু নেই, যেটা মন থেকে আসে, মন থেকে যেটা আসে। সভাপতি সাহেব সবসময় আছে, হ্যাঁ সুবিধা অসুবিধা সবসময় তো আছেই আছে। আব্দুল খালেক মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলুন জিন্দাবাদ। আজকে মাহফিলের দাতাগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এনাদের নসিবকে খুলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 500, 100, 200 যে যা দিতে চান। হারুন মন্ডল, হারুন মন্ডল 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে নেন। যে যা মনে নিয়ে মনের আশা করে দিয়েছেন। সাদের মোল্লা, এই দেখেন কই ইব্রাহিম ভাই, কই? এই দেখেন আমাদের ইব্রাহিম ভাই, একটু মুখটা দেখান, মাইক সেট দিচ্ছেন আমাদের ইব্রাহিম ভাই, একটা ভালো টাকা পাও, একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন তো, নারী তাকবীর। আমাদের সম্মানিত ইব্রাহিম ভাই বলুন জিন্দাবাদ। মাইক সেট দেবেন, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু সবাই একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাইরা উদার মনে দিলেন 1000 1000 1000 500 200। আল্লাহ আমার ইব্রাহিম ভাই মাইক সেটের ব্যবস্থা করে দেবেন, যে ভাড়ার দামটা পুরো দিয়ে দেবেন। আল্লাহ সকলের দান কবুল করে নিন। আল্লাহ কত মানুষ কত কঠিন রোগে পড়ে যায়, আল্লাহ দিনের জন্য বড় দরদি, আপনার হাবিবকে বেশি ভালোবাসে। আল্লাহ দানের ওসিলা করে সবাইকে রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ আসমানের জমিনে বালা দেবেন না, সকলের সংসারে বরকত দেন, সকলের নিয়ত পূরণ করে দেন। এনাদের মায়ের মুরব্বিদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ দেওয়ার মতো? 500,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলাম মোল্লা আর শফিকুল মোল্লা দুজন মিলে 500 করে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেওয়ার মতো? আমি তো ভাবছিলাম কি হবে। হ্যাঁ, আমার ভাইরা সব ছিলেন নাকি? হ্যাঁ, সব গ্রামের ছেলে। এইরকম ছেলে তো দরকার, গ্রামে সম্মান কমালে হবে? হ্যাঁ, বালিগুমার ছেলেরা হেরে গেলে হবে? আমরা জোয়ান যুবক, ইসলামের জন্য আজ টাকা লাগছে, টাকা দেবো, একদিন রক্ত লাগলে রক্তটাও দেবো, বলেন ইনশাআল্লাহ।
আমাদের সাদ্দাম মন্ডল 500 টাকা। আর আগে এত মনে বললাম না, ছেড়ে গেল নাকি? শফিকুর মন্ডল 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালিকুমা গ্রামের ছাইদের যুবকদের আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করেন, আল্লাহ তাদের বরকত দিয়ে ভরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কোন বাবাজি ভাই আছেন? জেনারেটর দেওয়ার মতো কেউ হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর আশিক থাকে মাহফিলে, তো ফারিস্তারা খানচায় করে জান্নাত থেকে টাকা দিয়ে যায় না, গ্রামের থেকেই তো হয়েছে নাকি? হ্যাঁ, গ্রামবাসী থেকে তো হয়েছে। আপনাদের সেই দান, সেই ত্যাগ, সেই ভালোবাসা, সেই সহযোগিতা যদি না থাকতো এত সুন্দর জান্নাতের বাগান দেখতে পেতাম না। কত সুন্দর করে গেট থেকে ঢুকে স্টেজ পর্যন্ত আজ থেকে সুন্দর করে সাজিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? সিরাজুল মল্লিক। সিরাজুল ভুঁইয়া। কত? 500। ফাতেমা মল্লিক 1000 টাকা। মাশাআল্লাহ, দুজন মিলে 1500 টাকা দেবেন। একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। প্রথমের দিকে আমার একটু মনটা খারাপ হলো, বালিকুমার ছেলেরা কি এত মন ছোট? তারপর দেখো আমরা আল্লাহ বান্দা আছে, নবীর প্রেমিক আছে। আল্লাহ এই বালিকুমা গ্রামে শান্তি দেন, বরকত দেন, বিমার থেকে, রোগ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ আমার ভাইদের, বাবাজিদেরকে, মায়েদেরকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেমন দিলেন আপনি তেমন বরকতের দরজা খুলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেওয়ার মতো 500 হ্যাঁ, আমাদের যুবক ভাইরা আসছে মাশাআল্লাহ। আর কেউ দেওয়ার মতো 500 নবীর আশিককে বেশি জোর করতে হয় না। আর জেনারেটরটা দেওয়ার মতো কেউ? দেখি কোন নবীর আশিক, দেখি আমার আশিকের রাসূল ভাই কে আছে নবীর ভালোবাসা জেনারেটরটা দেবে দেখি। কই আমার মনিরুল ভাই? কই দাও তো, কই দেখি মনিরুল ভাই কোথায় আসছে? মনিরুল ভাই মনিরুল ভাই, আচ্ছা ওই দেখেন ভাইরা, এইটা কিন্তু অনেক বড় কথা যে আমরা আছি তো, এই সাহস পাশে আছে। কিন্তু বলিনি যে তোরা জাপানি স্কোয়াড যাবো না, বলেছে কি? হ্যাঁ আছে, দেবেন। এখন কি ধরবো নাকি? ভাই আছে মনে, এমন ধরলে হয়তো তার থেকে বেশি দেবে। আমি যেটা ধরবো তার থেকে হয়তো বেশি দেবে। আল্লাহ আমার ভাইয়ের নসিবকে খুলে দেন, আল্লাহ আমার মনিরুল ভাইয়ের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পাশে থাকা, আশ্বাস দেওয়াটাও একটা সহযোগিতা, ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলে দিয়েছেন বলেই তো হলো। আল্লাহ আমার ভাইদেরকে বরকত দিয়ে ভরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালিকুমা আমার যুবক ভাইদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেবার মতো? আর কেউ দেবার মতো? 500 টাকা, 1000 টাকা, খুব চাপ নেওয়ার দরকার নেই। সংখ্যা একটু বেশি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প অল্প করে যদি সংখ্যা বেশি হয় তাও অনেক, নাকি? হ্যাঁ, 3 জন মিলে একটু জেনারেটরের ব্যবস্থা করলে ভালো হয়। প্যান্ডেল হয়ে গেছে, জেনারেটর 3 জন মিলে জেনারেটরের ব্যবস্থা করে দিতে পারবেন। বন্ধু তো এরকম বন্ধু করো, কোথাও ঘুরতে যাও বন্ধুদের নিয়ে, নিয়ত করো 3 বন্ধু মিলে জেনারেটরের ব্যবস্থা করে দেবো। দিনের জন্য বন্ধুত্ব কাজে লাগাও। একজন দেব, আরেকজনকে সাথে নেব, আরেকজনকে সহযোগী হিসাবে নেব। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আখিরাতে আমার আল্লাহ যাজা বদলা দেবেন, দুনিয়ায় আমার আল্লাহ বরকত দেবেন। আর কেউ দেওয়ার মতো 3 জন ভাই মিলে যদি জেনারেটর দেন খুব ভালো হয়। জেনারেটর দেওয়ার মতো কেউ? জেনারেটর ভাড়া একজন যদি কষ্ট হয়, 2 জন 3 জন মিলে। আসলে বছরটা মানে নবী দিবসের মাসটা একটু বর্ষাকালের দিকে পড়ে গেছে, হ্যাঁ? তারপরে একটু মানুষের টান, তারপরে নবী যারা আশিক হয় না, ঠান্ডা বর্ষা দেখে না, মাঝরাত সন্ধ্যা দেখে না, ও দুপুর আর সকাল দেখে না। নবীর ভালোবাসাকে সময় পেতে হয়। নবীর ভালোবাসাটা মন থেকে আসে। কোথা থেকে আসে? মন থেকে আসে। 2 জন ভাই আছেন এখন নবীর ভালোবাসায় আমার নবীর আশিকদের দলভুক্ত আল্লাহ যেন করে নেন। 2 জন মিলে জেনারেটর ভাড়া দেবে। বালিকুমা গ্রামের যুবক ভাইরা যদি মনে করে যে জেনারেটর ভাড়ার ব্যবস্থা করে দেবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কোন বাবাজি ভাই বা কোন যুবক ভাই 2 জন মিলে একটা জেনারেটরের ব্যবস্থা করে দেবেন, জেনারেটর ভাড়া। ঠিক হবে না? মন খারাপ করলে হবে? একটু মন বড় করেন। এত বড় প্যান্ডেল, লাইটিং মাশাআল্লাহ হয়ে গেল, একটু জেনারেটরটা দেওয়ার ব্যবস্থা করেন। প্যান্ডেল তো হবে, কিন্তু জেনারেটর না হলে তো আলো হবে না। হ্যাঁ, অন্ধকার থাকলে ভালো লাগবে?
একটা আলোর ব্যবস্থা করে দেন, দোয়া করব প্রাণ ভরে আল্লাহ যেন তারা মায়ের মুরব্বীদের কবরে আল্লাহ যেন নূর দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ আমার ভাইরা যেদিন কবরে যাব, আমরা সবাই চলে যাব, সেদিন যেন দানের ওসিলায় কবরটা আমার আল্লাহ আলোকিত করে দেন। জেনারেটর নাকি একবার হারিয়ে গেছে তো মোটামুটি অবহেলা করা যাবে কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। নাম দুটো বলেন, দুজন মিলে 1000 করে 2000। নাম দুটো বলেন। বাপ্পা মল্লিক, নুর ইসলাম শেখ আর বাপ্পা মল্লিক, দুজন মিলে 1000 করে 2000 টাকা দেবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ নসিবকে খুলে দেন, সুখের কপাল করেন। আল্লাহ রব্বিমা আল্লাহ মুসলমান থেকে আল্লাহ পাক যেন ভাইকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ।